হরে কৃষ্ণ হরি বল। যখন পরীক্ষিত মহারাজ গিয়েছিলেন, না দোষ পরীক্ষিতের ছিল, না শ্রমিক মুনি, না সিংহী ঋষির ছিল। আসলে বিষয়টা ঘটেছিল কলির কারণে। আমরা বুঝতে পারি না, আমরা কলি যুগে রয়েছি। কলি একটা কোথাও ফাঁকা পেলেই ঢুকে আমাদের মনকে এত বিষাক্ত করবে যাতে আমরা ভাগবত শ্রবণ না করতে পারি। কারণ ভাগবত শ্রবণ করলেই তো ভগবান। আর অন্য 11 মাসে শ্রবণ করলে যা ফল হবে, যা সৎকর্ম করবেন যা ফল হবে, এটা ঠিক করে দাও। এই দামোদর মাসে সৎকর্ম করলে 1000 গুণ ফল হবে। এখন আমরা বসে আছি বা চেষ্টা করছি কিভাবে আমরা সৎকর্ম ভগবত কর্ম করে সেই চরণ পাবো। আর কলি বসে আছে কোথা দিয়ে একটা ফাঁকা পাবো, আর সেই ফাঁকা দিয়ে প্রবেশ করে এদের ভক্তিটা পণ্ড করে দেব। তো এই দোষ কারো নয় বাবা, এই দোষ কলি আমাদের বিভ্রম করে। তাহলে প্রথমে আজ ভাগবতমে না না বাবা শান্ত হও, সময় অল্প। আমরা যদি ভাগবত শ্রবণ না করে নিজেদের কলহকে, নিজেদের মনের দোষকে বাড়িয়ে তুলি, সময় চলে যাবে, আমাদের সৎকর্ম হবে না। আর আমাদের এই সৎকর্মকে 1000 গুণ করবার এক অবসর দিয়েছে রাধা দামোদর। তাহলে সেই সুযোগকে নষ্ট করা কি কর্তব্য? একদম কর্তব্য নয়। তাই কখনো দোষ যদি হয়ে থাকে, হয়ে গেছে, যেটা ঘটে গেছে, সেই ঘটে যাওয়া দোষকে তো আমরা কিছু করতে পারবো না। তো সকলে সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে প্রথমে কলির স্বভাব নিয়ে একটু আলোচনা করে, যখন অনিচ্ছাকৃতভাবে দোষ ঘটেছে সেই বিষয়ে একটু আলোচনা করে আমরা ভাগবতের দিকে প্রবেশ করব। আপনারা যতক্ষণ থাকবেন, যতক্ষণ ভগবান কৃপা করবেন, এবং আপনাদের কৃপা, এই ছোট্ট মেয়ে দেখুন, আমি কিন্তু কথাকার নই, শিল্পী নই, আমি ভক্তি করবার মানুষে আপনাদের দুয়ারে দুয়ারে আসি। আমি কোনো পেশাদারি পাঠকও কিন্তু নই। তো আমরা আলোচনা করবার চেষ্টা করব ভাগবত কথা। তো আপনাদের কৃপা যতক্ষণ থাকবে, এই ছোট্ট মেয়েটা আজ আপনাদের সঙ্গে ততক্ষণ থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কলিযুগের স্বভাব সম্পর্কে ভাগবতম বলছে, প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য কলৌ অস্মিন যুগে জানা মন্দসু মন্দ মতয়া মন্দ ভাগ্য হি উপদ্রুতা। আগে এই কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো। বলছে প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য। এই কলি যত এগোচ্ছে ততই আমাদের আয়ু ক্ষীণ থেকে ক্ষীণতর হতে যাচ্ছে, প্রতি মুহূর্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। আগে 100 বছর, 110, 5, 90, 95 মানুষকে দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে 40 থেকে 60 এর মধ্যেই মানুষ প্রায় গত হচ্ছে। খুব ভাগ্যবান যারা, তারা 70, 75 বা 80-তে যাচ্ছেন। তাহলে বলছে প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য কলৌ অস্মিন যুগে জানা। এই কলিযুগের প্রভাবটা এমনই, মন্দসু মন্দ মতয়, আমাদের মতি মন্দ। আর মতি মন্দ না হলেও, যেমন চোখ, কান, এই নাকের ছিদ্র দিয়ে রোগ জীবাণু আমাদের শরীরে, আমরা কি কেউ চাই আমাদের রোগ আসুক? কিন্তু বাতাসের সঙ্গে সেই যে যক্ষা হয়, এত কঠিন রোগের জীবাণু এই নাক দিয়ে প্রবেশ করে এবং আমাদের বুকে কঠিন বাসা বাঁধে। কিন্তু আমরা কি চাই?
আমরা তো চাই না। তাহলে বিষয়টা কি হয়, এই নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, যেখান দিয়ে ছিদ্র আছে সেখান দিয়ে রোগ জীবাণুগুলো আপনা আপনি প্রবেশ করে এই হৃদয়ে বাসা বাঁধে। তাই কলিকে কেউ ডাকতে হয় না। কলি কি করে, আপনা আপনি কোথাও দিয়ে যেখানেই ছিদ্র পায় সেই জায়গা দিয়ে প্রবেশ করে, ছিদ্র যদি না পায় মানুষকে একটু একটু অন্যমতি করে সেইখান দিয়ে প্রবেশ করে আমাদের মধ্যে এমন বিভ্রান্তি সৃষ্টি করবে যাতে আমরা কখনোই ভাগবত শ্রবণ না করি। কারণ এই শ্রবণ শ্রেষ্ঠ। ভাগবত মাহাত্ম্যে বলছে, যখন নারদ মুনির জন্য কিন্তু এই যুগে আমরা ভাগবতম পেয়েছি, আর সুখদেব গোস্বামী পরিবেশন করেছেন, সুত গোস্বামী আমাদেরকে ভাগবতম দিয়েছেন। তাহলে সেখানে যখন নারদ মুনি বদ্রিকাশ্রমে গেছেন তখন চতুষ্ষণ বলছে যে সর্বশ্রেষ্ঠ সৎ কর্ম ভাগবত কথা। এই কথার এত মহিমা, যিনি শ্রবণ করবেন তারই মঙ্গল হবে। এই ভাগবত কথা এমনই, তাই সেই কথা যাতে আমরা শ্রবণ না করতে পারি, তাই কলি এই রকম ষড়যন্ত্র করে যাতে আমাদের ভগবানের চরণে আমরা আশ্রয় পেতে না পারি। তাই বলছে মন্দস্য মন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। আমাদের মন্দ ভাগ্য। চিন্তা করুন, লাখ লাখ লোক, হাজার হাজার লোক দলবদ্ধ হয়ে যাচ্ছে, কোথাও সেখানে উপরে শেড নেই, বৃষ্টি, সূর্যের তাপ, কত লোক কত কিছু আলোচনা করছে জড়জাগতিক বিষয়ে, আসলে পারমার্থিক কল্যাণ নেই। কিন্তু যেখানে ভাগবত বলছে যে ভাগবত শ্রবণী জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য এবং শ্রেষ্ঠত্ব, বলছে মন্দ ভাগ্য হি উপদ্রতা। সর্বোপরি রোগ, মন্দ বুদ্ধি, মন্দ চিন্তা ভাবনা, একটু 10 টাকা নিয়েও মানুষের মধ্যে কলহ আর ঝগড়া আর দ্বন্দ্বই প্রাধান্য পাচ্ছে, এবং সর্বোপরি রোগ ব্যাধির দ্বারা মানুষ উপদ্রুত হচ্ছে। রোগ ব্যাধির কারণে তারা সুন্দর শান্তভাবে জীবনে থাকতে পারছে না। তো এইরূপ কলিযুগে রয়েছি, কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমরা যে যুগেই থাকি না কেন ভগবানের কৃপায় মনুষ্য জীবন পেয়েছি। এটা তো এত সহজে আমরা পাইনি। দুর্লভ মনুষ্য দেহ, যে আজকেই মনুষ্য দেহ পেয়েছি এমন নয়। লক্ষ লক্ষ জীবন, লক্ষ লক্ষ জনে ভ্রমণ করে এই মনুষ্য শরীর পেয়েছি। এই শরীর পেয়ে যদি তার সার্থক না করতে পারি তাহলে কি করে কি হবে এই জীবনের। তাই ভাগবত শ্রবণ করতে হবে, ভাগবত অনুযায়ী ভগবানের নাম করতে হবে। কারণ পৃথিবীতে যত রকম ধর্ম আছে নিজেরা নিজেরা ধর্ম করছে। সেই নিজেরা মন মতন ধর্ম করলে কখনোই এই মানব জীবন সার্থক হয় না। ভাগবত বলছে পৃথিবীতে যত ধর্ম নামে চলে ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। কি বলছে ভাগবতম জানেন? বলছে কলের দোষে নিধে রাজন নস্তে একা মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। বলছে কলের দোষে নিধে রাজন। এই পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী, ও হে সুখদেব, এই কলির দোষ সমুদ্র সমতুল্য। এই রকম কোন একটা আওয়াজ পাচ্ছি কিসের? আচ্ছা, হরে কৃষ্ণ। কলের দোষে নিধে রাজন, এই কলিযুগের দোষ সমুদ্র সমতুল্য। সেই সমুদ্র সমতুল্য দোষ, তার মধ্যে নিজেকে ভাসিয়ে রাখবো কি করে? চিন্তা করে দেখুন তো, এখানে সমুদ্র, সমুদ্রে নেই জাহাজ, নেই নৌকা, কি করে ভেসে থাকবো? নিচে হাঙর তিমি আমাকে গিলে গিলে খাবে কি খাবে না বলুন তো? তাই ভগবান কি বলছেন? ভগবান স্বয়ং অনাদির আদি গোবিন্দ সপ্তাবেশ অবতার ব্যাসদেবের মধ্যে দিয়ে আমাদেরকে ভাগবতম দিলেন আর বললেন কলির দোষে নিধি, নিধি মানে সমুদ্র, এই কলির দোষটা সমুদ্র সমতুল্য। হে রাজন নস্তে হেক্কা মহান গুণ, অনেক দোষ আছে কিন্তু সেখানে স্বয়ং ভগবান এক মহান গুণ অর্পণ করেছেন। গীতা ভাগবতম তো দিলেন, কিন্তু আমরা জানি না প্রকৃত ধর্ম কি, প্রকৃত ভক্তি কি,
তাই কৃষ্ণ গীতা ভাগবতম দেওয়ার পরে নিজে আচরণ করে সেই ধর্মকে বুঝিয়ে দেবার জন্য রাধা কৃষ্ণ আর আলাদা আলাদা নয়, একই অঙ্গে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দর আসলেন। গৌর সুন্দর এসে এই জগতে ভক্তি জানিয়ে গেলেন। তাই বলছে নস্তি হেক্কা মহান গুণ। এই নস্তি মানে অর্পণ করেছেন কি মহান গুণ। কি মহাগুণ? সেই শুধু গুণ নয়, মহাগুণ। কি? কীর্তনাদেব কৃষ্ণস্য, ভগবান কৃষ্ণের গুণ কীর্তন করো। মুক্ত সঙ্গ পরম ব্রজেত, আর মুক্ত সঙ্গ করো। মুক্ত সঙ্গ মানে কি? এই যে আজ পরম সৌভাগ্য ঘটেছে আমার মুক্ত সঙ্গ করা। দেখেন কি সুন্দর মনে হচ্ছে সেই বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে। কপালে তিলক, গলায় মালা, এত সাধু সমাগম হবে আমি কল্পনা করতে পারিনি। তাই বলছে দেখুন মুক্ত সঙ্গ, যে হরিনাম কীর্তন করতে হবে, যে হরিনাম গৌর হরি আমার নিয়ে আসলেন। আর মুক্ত সঙ্গ মানে সাধু সঙ্গ। বলছে মুক্ত সঙ্গ পরম ব্রজের। যদি হরিনাম করো আর সাধু সঙ্গ করো তাহলে পরম ব্রজধাম, সেই পরম ব্রজ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন, যেখানে স্বয়ং ভগবান লীলা বিহারী লীলা করছেন, সেখানে আশ্রয় পাবে যদি তুমি সাধু সঙ্গ করো আর হরিনাম সংকীর্তন করো। তাই চৈতন্য চরিতামৃতেও বলা হলো যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। বলছে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম, একা একা কৃষ্ণ নাম সেটা এক রকম। অসাধু পরিবারে কোথায় না কোথায় থাকি, কিন্তু সাধুর সঙ্গে কৃষ্ণ নাম। আজ এত সাধু, কিন্তু যারা এখনো তিলক পড়ছেন না তারা ভয় পাবেন না যে আমরা সাধু নই। না, সাধু শুধু ওপর থেকে দেখলে হয় না, সাধু সত্তাই অভ্যন্তরে থাকে। কখনো কখনো মধুর বোতলে লেবেল লাগেনি, তার মানে কি মধুর বোতলে মধু নেই? মধুর বোতলে মধু আছে, বাইরে থেকে হয়তো মধুর বোতলে যে লেবেল থাকে সেই লেবেলটা এখনো লাগেনি। আমরা দেখে ভাবছি এ তো ধুলো ময়লা বোতল, এ আবার কি আজে বাজে জিনিস রয়েছে। কিন্তু যাদের লেবেল হয়েছে তাতেও মধু আছে, যাতে এখনো লেবেল পড়েনি তাদেরও ভেতরে মধু আছে। কেবল ওপরে অবস্থিত ময়লাকে সরিয়ে ভেতরকে মন্থন করবার অপেক্ষা, যেমন মা যশোদা মন্থন করেছিল। কি করেছিল? তো সেই অপেক্ষা। তাই প্রত্যেকের ভেতরে রয়েছে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, সেই পরমাত্মা এবং আত্মা। তাই কি আজ সেই সুযোগ ঘটেছে সাধুর সঙ্গে হরিনাম করবার জন্য। আর মহাজন বলছে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে মানে সংসার জয় করতে। যিনি মানে জয় করা, সংসারকে জয় করার জন্য আর কোনো বস্তু নেই। এই একই বস্তু যদি সাধুর সঙ্গে কৃষ্ণ নাম হয় তাহলে সংসার মানে কোন সংসার? কৃষ্ণের সংসার নয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্লেশে জর্জরিত যে সংসার, যে সংসারে কৃষ্ণ নাই, আর যে সংসারে কৃষ্ণ নাই সেই সংসার শ্মশান সম। সেই শ্মশানে কি কখনো আনন্দ থাকে? আরে কৃষ্ণের জন্য যে চোখে অশ্রু, ভগবানের জন্য যে ক্রন্দন, সেই ক্রন্দন আনন্দের অশ্রু বাড়ি, সেই অশ্রু হচ্ছে আনন্দের ধারা। কিন্তু যে সংসার কৃষ্ণবিহীন, সেখানে ক্লেশ, হতাশা, বিষণ্ণতায় জর্জরিত যে দুঃখ, সেই দুঃখময় সংসার থেকে উত্তরণের একই পথ। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম করলে সেই সংসার থেকে আমরা কি উদ্ধার হয়ে কৃষ্ণের সংসার করতে পারবো। যিনি কৃষ্ণের সংসার করেন তিনি তো অবশ্যই ব্রজধাম তার জন্য অপেক্ষা করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ দামোদর মাসের 20তম দিন। কেউ একাদশী থেকে করছেন, কেউ পূর্ণিমা থেকে করছেন।
যারা এখনো করছেন না তারা পয়লা কার্তিক থেকে এখনো যে কটা দিন বাকি আছে সেই কটা দিন কার্তিক ব্রত করুন, ভগবান দামোদরকে দীপ দেখান, ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, আর ভগবানের নাম কীর্তন আর সর্বশ্রেষ্ঠ ভাগবত শ্রবণ করুন। এই যে কর্মগুলো সৎকর্ম, এর যেটাই আপনারা করবেন 1000 গুণ ফল হবে। চিন্তা করে দেখুন, সারা বছর যারা কিছু ভাগবত ক্রিয়া করে না, পারমার্থিক উন্নতির চিন্তা করে না, তারাও যদি এই দামোদর মাসে সৎকর্ম করেন, তুলসীতে জল অর্পণ করেন, ভগবানের চরণে তুলসী ফুল নিবেদন করেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করেন, ভগবানকে দামোদরকে প্রদীপ নিবেদন করেন, 1000 গুণ ফল হবে। অন্য সময়ে ভগবানের নাম জপ করলে যে ফল, এই দামোদর মাসে আপনারা 1 মালা 2 মালা যদি যত সম্ভব বেশি জপ করুন, জপ করবেন তো 1000 মালার সমান হবে। শুধু যে জপমালায় জপ করবেন তা নয়, যখন জপমালা না থাকছে নিজের মনে মনে কাজ করতে করতে নিজের জায়গায় থেকে আপনারা হরিনাম করুন, তাতেও সমান ফল প্রদান করবে। একবার নয়, 1000 গুণ ফল প্রদান করবে। আর সেই প্রকৃত স্বরূপ, আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের কি করণীয় দিয়েছেন ভক্তির পরাকাষ্ঠা, বাৎসল্য রসের জননী মা যশোদা। মা যশোদা এই কার্তিক মাসে ছোট্ট কৃষ্ণকে বন্ধন করে রজ্জু দ্বারা নানা ক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের এত শিক্ষা প্রদান করেছে। বাইরে থেকে পুরো কাহিনীটা বললে একটা সুন্দর একটা গল্প, কিন্তু প্রত্যেকটা বিষয়ের অভ্যন্তরে এমন করে শিক্ষা প্রদান করা আছে, যে শিক্ষাটা আমরা জীবনে গ্রহণ করলে এই জীবনটা, যতই এই শরীর আমরা কলিযুগে থাকি আর যেখানেই থাকি, মুচি হই, মেথর হই, ব্রাহ্মণ হই, ক্ষত্রিয় বৈশ্য, ধনী হই, দরিদ্র হই, আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। চলুন আমরা জেনে নিই সেই কি প্রেমের, সেই কতটা দৃঢ়তা যে মা যশোদা রজ্জু দ্বারা কৃষ্ণকে বন্ধন করে ফেললেন। এই যে দামোদর লীলা সংগঠিত হয়েছিল ব্রজধামে, যখন কৃষ্ণ 3 বছর বয়স, যেদিন দীপাবলি, কিন্তু দীপাবলি এখানে যেদিন অমাবস্যার দিন কালী পুজো হয় সেদিন কিন্তু নয়, সেদিন দামবন্ধন লীলা হয়নি। প্রকৃত দীপাবলি হচ্ছে অমাবস্যার পরের দিন প্রতিপদ, শুক্লা পক্ষের যেদিন শুভ সূচনা, সেই দিন প্রকৃত দীপাবলি। যেদিন রামচন্দ্র এসেছিলেন রাবণকে পরাজিত করে অযোধ্যায়, দেখুন সেই অযোধ্যায়, এই ভারতবর্ষে আমরা পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছি, আমরা সেই পূর্ণতমের সন্তান। আমরা বুঝতে পারছি না, আমাদের বোঝা কর্তব্য, আমরা কোনো সাধারণ নয়, সাধারণের সন্তানও নয়, আমরা সেই পূর্ণতম, বলছে সচ্চিদানন্দ রূপয়া বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশয় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। সেই সচ্চিদানন্দ আনন্দ ঘন রূপ বিগ্রহ, যিনি আনন্দের পরিপূর্ণ রস বিগ্রহ, তার সন্তান আমরা, অমৃতের সন্তান। আমরা বুঝতে পারছি না, তাই অমৃত ছেড়ে জড় জগতের দিকে যাচ্ছি। কিন্তু আমরা যত ভাগবত শ্রবণ করব ততই আমাদের মন ভুল আর ঠিক বুঝতে পারবে। যখনই ঠিকটা বুঝতে পারবে তখন অমৃতের দিকে, অমৃতের সন্ধানে ধাবিত হবে, আর এই মানব জীবন সার্থক হবে। তো দীপাবলির দিন মা যশোদা চিন্তা করছে, আমার ছোট্ট লালা কেবল অন্যের ঘরে ননি চুরি করে, আমার ছোট্ট লালা অন্যের গোপীর মাখন খায়, আমার এত নবলক্ষ ধেনু, এই ধেনুদের মধ্যে এত আশ্চর্য অভূতপূর্ব এরকম এরকম ধেনু রয়েছে যাদের দুগ্ধ দিয়ে সুগন্ধ, এক একটা ধেনুর এক একটা রকম গন্ধ, যেমন জুঁই ফুল,
রজনীগন্ধা, গন্ধরাজ, কি সুমিষ্ট গন্ধ, আহা! তেমনি গন্ধ প্রদানকারী দুগ্ধ, আবার এক একটা দুগ্ধের এক এক রকম রং, কোনোটা একটু আবির রং মেশানো, কোনোটা একটু রানী রানী, কোনোটা আবার একটু গেরুয়া গেরুয়া মেশানো, কি সুন্দর নানান রঙের আর নানান সুগন্ধি গন্ধওয়ালা ধেনু রয়েছে। আর আমার লালা কিনা অন্য বাড়িতে নুনি চুরি করবে, মাখন চুরি করবে? না না, বোধ হয় আমি তো নন্দ রানী, নন্দ মহারাজের গৃহিণী। আমি নিজে হাতে তৈরি করি না, তো দাস দাসী তৈরি করে, তাই লালার পছন্দ মতন হয় না, তার স্বাদটা অত ভালো হয় না। তাহলে আমি একটা কাজ করি, আমি নিজে হাতে তৈরি করব, মন দিয়ে প্রাণ দিয়ে তৈরি করব, উন্নত স্বাদের উন্নত মাখন তৈরি করব, আমার লালা যাতে অন্য বাড়িতে না যায়। তাই দীপাবলির দিন, পরের দিন ইন্দ্র পূজা, সমস্ত গোপীরা এবং সেই গ্রামের যারা রয়েছে সকলেই পরের দিন ইন্দ্র পূজা উৎসব। গ্রামে যখন একটা বারোয়ারি সকলে মিলে কোনো অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হয়, ভাগবত অনুষ্ঠান, সকলের দায়িত্ব, তাদের সকলের ভীষণ কাজ কিনা, সবাই সেখানে সেবায় ব্যস্ত। তো পরের দিন তাদের ইন্দ্র পূজা। কেন? কারণ তারা হচ্ছে গোপ জাতিতে, তাদের কাজই হচ্ছে গাভী এবং গোবৎস কে রক্ষণাবেক্ষণ প্রতিপালন করা, আর তাদের থেকে দুগ্ধ, দধি, ননি, ছানা, এটাই তাদের কাজ। তাহলে গাভী কি করে বর্ধন হবে? ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, তিনি বৃষ্টি দেবেন, তাই সকলে মিলে পরের দিন ইন্দ্র পূজা করতে হবে। সেই পুজোর আয়োজন, মা ভাবছে কাল তো সকলে সেই পুজোর আয়োজনে থাকবে, আমি নন্দ রানী, তো রানী কি কাজ করবে না? রানী একটু রানীর মতন থাকে, সে নিজে হাতে তৈরি করতে পারে না। কিন্তু আজ সুযোগ, আজ কেউ বাড়িতে দাস দাসী থাকবে না, সবাইকে ইন্দ্র পূজার আয়োজনে পাঠিয়ে দিয়ে আমি মন প্রাণ দিয়ে আমি আমার লালার জন্য মাখন তৈরি করব। বলছে মানুষ দেহ গেহ যো কিছু মোরো, তুয়া পদে ওর পিলু নন্দ কিশোর। আসলে আমাদেরকে বলছে তোমার মন, তোমার শরীর, তোমার যত ইন্দ্রিয়, তোমার বলে যা কিছু আছে সব ওই নন্দকুমার কৃষ্ণের চরণে অর্পণ করবার জন্য। তাই বলছে মহাজন মানস দেহ গেহ যো কিছু মোরো, তুয়া পদে ওর পিলু নন্দ কিশোর। নন্দ কিশোরের প্রতি সমর্পিত হয়ে মা মাখন তৈরি করবেন। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে, অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছেন, প্রত্যেক দিন ওঠেন, আজ একটু বেশি তাড়াতাড়ি উঠেছেন একটা বিশেষ কার্য করবেন বলে। ঘুম থেকে বাহ্যকৃত করে স্নান করে সুন্দর করে নিজেকে শৃঙ্গার করেছেন। জানেন ভগবান তার ভক্ত আগে শৃঙ্গার করবে, তারপরে ভগবানকে শৃঙ্গার করবে, তাই না? আমরা আগে স্নান করে তিলক করি, তারপরে ভগবানের দরজা খুলি, ভগবানকে জাগাই, ভগবানকে শৃঙ্গার করি। তিনি জন্ম জন্মান্তরের পিতা, আমাদের যেন জড়জাগতিক পিতা মাতা। তারা আমাদের সন্তানকে কি করে? তাড়াতাড়ি সুন্দর করে স্নান করায়, টিপ পরায়, এখানে টিপ দেয়, পাউডার দেয়, জামা কাপড় পরিয়ে সুন্দর করে রাখে, তাই না? এ তো জড়জাগতিক মাতা, জড়জাগতিক পিতা, আর জন্ম জন্মান্তরের পিতা। যে পিতার সঙ্গে আমাদের জন্ম জন্ম সম্বন্ধ, সেই পিতা অনাদির আদি গোবিন্দ চায় আমার সন্তানরা সুন্দর সুসজ্জিত, পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুসজ্জিত হয়ে আমার সামনে আসুক, আমি একটু দেখি, আমার বড় আনন্দ হয়। জানেন আমরা শুধু ভগবানকে দেখতে যাই না মন্দিরে, আমরা যাই না ভগবানও আমাদের দর্শন করেন, কারণ তার অতীব প্রিয়, তার প্রিয় সন্তান আমরা বুঝতে পারি না, আমরা তার দিকে দর্শন করতে জানি না, আমরা বুঝতেই পারি না যে তাকে দর্শনের দৃষ্টিটা কেমন হওয়া উচিত।
আপনারা দক্ষিণের যদি উর্মি মন্দির, একটা মন্দির আছে, সেই মন্দিরে যান, সেখানেই ভগবানকে দর্শন এবং ভগবান ভক্তকে দর্শন বিষয়ে একটা কথা রয়েছে। সেটা কোনো গল্প কথা নয়, সেটা বাস্তব। সেই মন্দিরে একটা ভক্ত যান, এখন সেই ভক্ত এত নিচু সম্প্রদায়ের এবং তার বসন ভূষা এত উন্নত নয়। বলছে কলিযুগে মানুষের বস্ত্র আর তার আভূষণ দিয়ে তার বিচার হয়, কিন্তু বাইরের আভূষণ, তার বস্ত্র, তার গায়ের চামড়া, তা দিয়ে কি মানুষের বিচার হয়? না, তা দিয়ে কখনো বিচার হয় না। কিন্তু কলিযুগে বলছে মন্দ বুদ্ধি, তাই মানুষ বাইরেটা থেকে দেখে বিচার করছে। যখন নিচু সম্প্রদায়ের ওই রকম আভূষণে একজন আসছে, না মন্দিরে প্রবেশ করবার অধিকার দেয়নি। কি করবে? কৃষ্ণকে দেখতে হবে, ভগবানকে দর্শন করতে এসেছে আজ। ও কৃষ্ণ, আমি এত অধম, আমি এই দুটো চক্ষু দিয়ে তোমাকে দর্শন করব, আমাকে এই কৃপা করো। আমার যে বড় তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমার ওই রাঙা চরণ আমার বড় দেখতে ইচ্ছে করে। কি করবে? সামনে দিয়ে প্রবেশ করতে দিচ্ছে না, তো মন্দিরের পেছন দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে, কোথাও দিয়ে যদি একটু কৃষ্ণকে দেখা যায়, যদি একটু কৃষ্ণকে দেখা যায়, যদি একটু মাধবকে দেখা যায়। দেখছে মন্দিরের গায়ে একটা ছোট্ট ফাটল ধরেছে, ফাটল দিয়ে চোখটাকে বড় বড় করে, মানে জ্যোতিটাকে নিয়ে এসে ওই ফাটল দিয়ে সে ভগবানকে দেখবার চেষ্টা করছে। বলছে শুধু আমরা ভগবানকে দেখি না, ভগবান আমাদেরকে দেখে। কত আনন্দ পায়, সন্তুষ্ট হয় কৃষ্ণ। যে কৃষ্ণ কি করছে জানেন? আস্তে আস্তে আমরা মনে করি ও তো পাথরের বিগ্রহ, ও তো অষ্টধাতুর বিগ্রহ, ও তো মৃন্ময়, এরকম চিন্তা করি। এই জড়জগতে আমাদের সেই চেতনা নেই, সেই চক্ষু নেই যে আমরা কৃষ্ণকে দেখতে পাই না। আমরা ভগবানকে ওরকম পাথরের মনে করি, মূর্তি মনে করি। কিন্তু বলছে যে বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ শচীনন্দন। ওটা বিগ্রহ নয়, আমাদের এই চক্ষুর জড় জগতিক কলুষতায় আমরা দেখছি ওটা পাথর, ওটা কাঁচ, ওটা মাটি, ওটা অষ্টধাতু না, ওটা জীবন্ত। বলছে কলিযুগে ভগবান বিগ্রহতে, বাংময় বিগ্রহ, ভাগবতমে শব্দ ব্রহ্মরূপে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শব্দ ব্রহ্মরূপে কৃষ্ণ স্বয়ং রয়েছে 3 জায়গায়। তো ওই ভক্ত ওই পেছন দিয়ে একটু চেষ্টা করছে, যদি আমি আমার মাধবকে, আমার অনাদির আদি গোবিন্দকে, আমার সেই প্রাণ প্রাণ প্রিয় ভগবানকে আমি যদি একটু দেখতে পাই। তো ভগবান কি করছে জানেন? একটু একটু করে ঘাড়টা বেঁকা করে করে এই রকম হয়ে গিয়েছে, এই রকম। এখন মন্দিরের পূজারীরা মন্দিরে প্রবেশ করেছে, মানে এটা কিন্তু একবারে হয়নি, একদিনেও হয়নি। ওই ভক্ত রোজ আসে, ওখান দিয়ে দেখবার চেষ্টা করে। ওহ, ফাটলটা যদি একটু বড় হতো, চোখের জ্যোতিটা যদি আরেকটু ভালো হতো, যেমন আতশ কাজ একটা দূরত্বে কি হয়, নিচে আগুন ধরে যায়, আর এই চোখে চোখে বলছে জগন্নাথের ওই বড় বড় চোখে যেমন পরমেশ্বরীর চোখের সঙ্গে দাসিয়া বাউরির চোখের সঙ্গে যখন কি মিলন হয়েছিল, বলছে আতশ কাজটা সম দূরত্বে ধরলে সূর্যের তাপে নিচে যেমন আগুন ধরে যায়, তেমনি ভগবানের চোখে, আর যদি এই অন্তরে ভগবানের প্রতি প্রীতি থাকে, এই চোখ আর ভগবানের চোখ যখন মিলেমিশে একাকার হয়, তখন যে কি হয় সে ভাষায় বলে বোঝানো সম্ভব নয়, সেটা উপলব্ধির বিষয়, সেটাকে অনুভব করতে হয়। তাই একদিনে নয়, ও ওখান দিয়ে চেষ্টা করছে, আর কৃষ্ণ একটু একটু করে বাঁকা হচ্ছে, বাঁকা হচ্ছে। এই রূপ বাঁকা হতে হতে পূজারীরা এসে দেখছে কি ব্যাপার, আমরা কৃষ্ণকে সামনে থেকে শৃঙ্গার করি, মালা পরাই, তুলসী দেই, ভোগ নিবেদন করি, আরতি করি, কিন্তু ভগবানের মুখটা বেঁকা কেন, বেঁকা কেন? যতই টানাটানি করছে না,
আর এরকম তো ছিল না। দেখুন তারা চিন্তা করেছে এটা কি করে সম্ভব, এটা কি করে হলো। তারা চিন্তা করছে, চারিদিক ভালো করে দেখতে দেখতে দেখছে দেওয়ালে একটা ফাটল বাইরে দিয়ে তারা অনুবীক্ষণ করছে যে এই ভগবানের বিগ্রহের ঘাটটা, হাত পা এমনই আছে, কিন্তু মুখটা এইভাবে ঘুরে গিয়েছে। এর কারণটা কি হতে পারে? কারণটা খুঁজতে গিয়ে দেখছে যে ওই যে ভক্তটাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, বাইরে থেকে মনে হয় অপবিত্র, ছেঁড়া পড়া জীর্ণ পোশাক পরিচ্ছদ, যেখানে কোনো কি আভিজাত্যের কোনো প্রকাশ পাচ্ছে না, দৈন দারিদ্রতার প্রকাশ পাচ্ছে। যে ভক্তকে বের করে দেয় সেই ভক্ত রোজ ওই ছিদ্র দিয়ে চোখটা দিয়ে কৃষ্ণের অপেক্ষায় বসে থাকে, কখন কৃষ্ণ আমার দিক ঘুরে তাকাবে, আমি কৃষ্ণকে দর্শন করব, আর দর্শন করে আমার এই জীবন মনকে ধন্য করব। ওরা ওইভাবে পরীক্ষা করতে গিয়ে ওই ভক্তকে উদ্ধার করেছে। যখন উদ্ধার করেছে তখন যত পূজারী ছিল গিয়ে চরণে পড়েছে, আমাদের অপরাধ তুমি নিও না, ক্ষমা করো ক্ষমা করো, আর কখনো তোমাকে পেছন থেকে দেখতে হবে না। আমাদের কৃষ্ণের এইভাবে কেউ যদি এইভাবে মুখ বেঁকিয়ে থাকে বলুন তো কতক্ষণ থাকতে পারে? আমরা বুঝতে পারিনি আমাদের ভগবান কতটা তার ভক্ত বৎসল, হৃদয়ের ভক্তিকে সে কত ভালোবাসে সেটা আমরা বুঝতে পারিনি। তুমি এসো এসো এসো, করুণা করো। পা ধরছে, বলছে যে ভক্তের চরণে অপরাধ হয় সে ভক্তের চরণ আগে প্রার্থনা করতে হয়। ভগবানের চরণে অপরাধ হলে ভগবান ক্ষমা করেন, কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয় তাহলে কিন্তু কখনোই ক্ষমা হয় না। তুমি তাড়াতাড়ি এসো এসো, সামনে দিয়ে এসো। সামনে এসেছে, সামনে দিয়ে ভগবানকে দেখো। আস্তে আস্তে আবার ভগবান কি হলো, সেই পিছন ফিরে ভক্তকে দেখা, সামনের কোনো ভক্তের দিকে না তাকিয়ে থাকা, বুঝতে পেরেছে কোনো ভুল হয়েছে, তাই ভগবানের মুখ পেছনে। আস্তে আস্তে কৃষ্ণ আবার সামনের দিকে হলেন। ভগবান সমস্ত ভক্তকে দর্শন দিলেন। জয় জয়কার উঠল সেই মন্দিরে, জয় জয়কার উঠল ভক্তির। যে বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ সচিনন্দন, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। দেখুন যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমরা বুঝতে পারি না, কিছু পুঁথিগত বিদ্যা থাকলে সেই বিদ্যার কারণে মনে করি এই যত মূর্খ অশিক্ষিত লোকগুলো কৃষ্ণ কৃষ্ণ করবে আর হরিনাম করবে, কিছু দক্ষিণা চাল আলু কাঁচকলা বাড়ি নিয়ে গিয়ে খাবে। আর এই ভক্তের কখনো খাওয়ার অভাব হয় না, ভক্তকে ভগবান দান করেন, ভক্তের সমস্ত অভাব ভগবান পূরণ করেন। একে আমার কথা, গীতায় স্বয়ং ভগবান বলছেন, ও ভগবানের মুখ নিঃসৃত বাণী বলছে, অনন্য চিন্তায়ন্তমং যে জানা পর্যুপাসতে তেষং নিত্যাভিযুক্তানাম যোগক্ষামং বাহামহম। বলছে যিনি অনন্য চিন্ত হয়ে ভগবানের কথা চিন্তা করেন, খেতে গিয়ে কৃষ্ণের চিন্তা, ঘুমোতে চিন্তা, শুধু খেতে ঘুমোতে নেই, শ্বাস উঠছে তো কৃষ্ণ, শ্বাস পড়ছে তো কৃষ্ণ। যদি কৃষ্ণ চিন্তা না হয় তাহলে যেন এই শ্বাসই না থাকে। মায়ের লীলায় আসবো, আপনাদের বলবো, আপনারা যতক্ষণ থাকবেন যে কি করে কৃষ্ণ সেবা বঞ্চিত হয়েছে বলে উনুনের দুগ্ধ আগুনে পড়ে আত্মহত্যা করছে। যদি ভগবানের সেবাই নাম লাগলাম তাহলে এই জীবনের আর কি মূল্য? যদি সেই শ্বাসে শ্বাসে শ্বাস উঠছে আর নামছে, আহার নিদ্রা তো অনেক দূরের কথা, যে শ্বাসে শ্বাসে যদি গোবিন্দকে স্মরণ করতে না পারি এই জীবনের কি মূল্য? যখন পশু ছিলাম, পাখি ছিলাম, কীট ছিলাম, পতঙ্গ ছিলাম, আহার নিদ্রা ভয় মৈথুনে জীবন কেটে গেছে। এখন মানব শরীর পেলাম, যে শরীরে সেই
আনন্দ ঘন বেনুধারী, তাই তো, দ্বিভুজ মুরলী মনোহর শ্যাম সুন্দর, তাকিয়ে দেখুন সেই শ্যাম সুন্দর আমাদেরকে সেইভাবে দ্বিভুজ, দেখুন শ্যামের মতো, সেই দ্বিভুজের মতন। আমরা চতুর্ভুজ না, আমরা ষড়ভুজ। তাকিয়ে দেখুন দ্বিভুজ মুরলী মনোহর শ্যাম সুন্দর আনন্দ বিগ্রহ, তার মতন করে আমাদেরকে দিলেন। ও হে, এত কষ্ট করছো, এবার তুমি মানব জন্ম পেয়ে তুমি আমার ভজনা করো আর আমার কাছে আসো, চিন্ময় আনন্দের সাগরে ভাসো, আর তুমি কষ্ট করো না। কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। আমাদের মতি ওই পশু পাখি কীট পতঙ্গ জীবনে যেমন ছিল সেই দিক ধাবিত হচ্ছে। কিন্তু কৃষ্ণ বলছে অনন্য চিন্ত হয়ে আমার কথা চিন্তা করো। প্রত্যেক শ্বাসে শ্বাসে যদি ভালো লাগে কৃষ্ণ, তবে কৃষ্ণ কৃষ্ণ বলো। যদি মনে হয় আমার রাধা রাধা প্রিয়, তো রাধে রাধে বলো। রাধে শ্রী রাধে নিতাই গৌর উলুধনে, আমার মায়ের জন্য শ্রী রাধে রাধে। তো রাধে রাধে বলো। যদি মনে হয় ওই রাধে আর ওই কালা, ওই দুইকে আমি আলাদা আলাদা না বলা, আমি ওই রাধে আর কালা আমি আলাদা আলাদা বলবো না। কি রাধা কৃষ্ণ মিলিত তনু, কি কি তাহলে কি? জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। দুবাহু তুলে গৌর নিতাই, গৌর নিতাই, হরি বল। গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, জয়। বিষ্ণু প্রিয়া প্রাণ ধন গৌর নিতাই, বিষ্ণু প্রিয়া প্রাণ ধন গৌর হরি। বিষ্ণুর প্রাণধন গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। ভক্তজনের প্রাণ ধন গৌর হরি, ভক্তজনের প্রাণ ধন গৌর হরি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই। যদি মনে হয় আমি কৃষ্ণ আর রাধা নয়, আলাদা আলাদা, ও রাধে আলাদা নয়, লীলা বিহারী অনাদি রাধে গোবিন্দ লীলা করবার জন্য বলছে যে মন মদ ভক্তানাং বিনোদার্থং করমি বিবিধ ক্রিয়া। আমি আমার ভক্তের আনন্দ বিধানের জন্য বিবিধ ক্রিয়া মানে লীলা বিলাস করি। এখন আনন্দ দেবেন কি করে? একা একা কি আনন্দ হয়? এখানে যদি আমি একাই থাকতাম আনন্দ হতো, যদি ভক্তগণ না থাকতো। তাই কৃষ্ণ কি করলেন? বাম অঙ্গ থেকে রাধা রানী লালিনী শক্তিকে প্রকট করলেন আনন্দ বিধান করবার জন্য, আনন্দ করলেন জগৎকে কৃপা করবার জন্য। আবার কি? অনার্পিত চরিং চিরাদ করুণায়ব তীর্ণ কলৌ সমর্পিতমুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়াম। সেই প্রেম ভক্তি যা সত্য ত্রেতা দাপরে দেয়নি, সেই প্রেম ভক্তিকে দেবার জন্য স্বয়ং কি করলেন? একই শরীরে গৌর হরি রূপে আসলেন। আর প্রেমকে কি? বন্যার জল যেমন বান্ডাকে সমস্ত এপার ওপার ভাসিয়ে দেয়,
তেমনি গৌর হরি আমার হরি নামের বন্যায় এই জগৎকে ভাসিয়ে দিয়েলেন। তাহলে আমরা ইচ্ছে করলে গৌর হরি বললেই হয়ে যাবে। তাহলে যা ভাবে যে নাম প্রিয় সেই নাম গুরু প্রদত্ত নাম আপনারা করুন, কখনো নামকে ছেড়ে নয়। যে গুরু যে নাম প্রদান করেছে সেই কৃষ্ণ নাম, রাধা নাম, হয় গৌর নাম, একই তো সেই নাম, নামে কোনো আলাদা হয় না। তো নাম করুন, কিন্তু নাম কিরকম? যেন আমার শ্বাস আর নাম যেন আলাদা না হয়, যেন বিরতি না থাকে, এইভাবে নাম হয়। যেমন যশোদামা মন্থন করছেন, মন্থন করবেন, আমরা একটু একটু শিখবো আর একটু একটু জানবো। তো মা আজ পুত্রের জন্য কি করবেন? মাখন তৈরি করবেন। একা একা তাড়াতাড়ি করে সেজে গুজে কি করেছেন? কানে কুণ্ডল, হাতে কঙ্কন, কোমরে কোমর বন্ধ, পায়ে নূপুর গাগরি, যা যা অলংকার হয় সুন্দর খোপা বেঁধেছেন, আর খোপায় মালতী ফুল আর সুন্দর হলুদ বর্ণের পীত বর্ণের বসন পরেছেন। মা খুব ফর্সা নয়, আবার কালোও নয়, মা শ্যাম বর্ণের, একটু খুব রোগাও নয়, আবার খুব অনেক মোটা এমনও নয়। মা আজ দধি পেতে রেখেছে, আজ মা মন্থন করে মাখন করবেন। ও লালা ঘুমিয়ে থাকো, আমি যাই মন্থন করতে। মা সুন্দর হাঁড়িতে মন্থন দণ্ড নিয়ে মন্থন করছেন দড়িতে, এভাবে এভাবে মন্থন করছেন মাখনকে তোলবার জন্য। মাখন যে লালার বড় প্রিয়। দেখুন এখন ওই মাখন যে তুলছে আর মুখে কি করছে জানেন? আমাদেরকে শিক্ষা প্রদান করছে। আমরা মায়েরা বড় কষ্ট পাই, শ্বশুর বাড়িতে দাসীর মতন খাটতে হয়। আসলে আমরা এই বাড়ি যে বধূ না দাসী এই যেন বুঝি না, কিন্তু এই রকম চিন্তা যে এই কলিযুগে মন্দ বুদ্ধিতে আমাদের হৃদয় অভ্যন্তরে বিরাজ করবে, এইটা কৃষ্ণ জানতেন। তাই মায়ের সঙ্গে লীলা বিলাস করে বুঝিয়ে দিয়েছেন যে আমরা যে সংসারে কার্য করব আমাদের চিন্তা চেতনা কি থাকবে, দাসী না আমাদের চিন্তায় কি থাকবে। মা মন্থন দণ্ড দিয়ে মন্থন করছে আর কি গাইছে জানেন? ওই যে ছোট্ট কৃষ্ণ কে এসেছিল? কে এসেছিল? পুতনা রাক্ষসী এসেছিল কৃষ্ণকে হত্যা করবার জন্য। শকটাসুর বধ হয়েছিল, যা যা লীলা হয়েছিল, কৃষ্ণ মুখের মধ্যেই কি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে ফেলেছিল। এই সাধারণ বালক নয়, কিন্তু তিনি ভগবানও মানেননি। প্রেমের প্রগাঢ়তায় কখনো অসমান হলে, প্রেমের প্রগাঢ়তা যেখানে সেখানে সমসম, সেখানে উঁচু নিচু হয় না। রস অনেক রকম আছে। মাতা বাৎসল্য রসে কৃষ্ণের সেবা করেছে, সেখানে কৃষ্ণ ছোট বাৎসল্য রসে তাকে সেবা দিচ্ছে। এই কৃষ্ণ তুই ন ভগবান, তুই আমার পুত্র। তো পুত্রের জন্য যে এই পুত্র সাধারণ নয়, একটু বেশি শক্তিশালী আর ভগবানের কৃপা বর প্রাপ্ত, তাই তো এত এত আক্রমণ হয়, কিন্তু কোনো অসুর তাকে বধ করতে পারে না। তাই সেই স্মরণ করে যা যা পূর্বে ঘটেছিল সেগুলো গাইছে, সেগুলো সুন্দর করে গাইছে। আর কি করছে? যখন মা গাইছে আর তখন এই কানের কুণ্ডল এরকম দুল পড়েছে, দুলগুলো এইভাবে এইভাবে এদিকে মন্থন হচ্ছে আর কি, তালে 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 এই কুণ্ডল নড়ছে, হাতে চুড়ি কঙ্কন এরকম দোলে কিনা দুলছে, কোমর বন্ধনী, পায়ের যে অলংকার নড়ছে, এমন মনে হচ্ছে ওটাতে একটু বড়, কোনোটা যেন সুমধুর মৃদঙ্গ বাজছে। ও মা কিনকিন আওয়াজে যেন কি করতাল বাজছে, আর মায়ের সুরেলা কণ্ঠে কি এক আবহ সৃষ্টি হয়েছে। বলছে আবহ কিন্তু শিল্পীর শিল্পী সত্তায় নয়, যখন কেউ হৃদয় অভ্যন্তর থেকে আন্তরিক প্রীতি দিয়ে ভগবানের নাম করে। হে কৃষ্ণ, আমার তো সুর
আমার লয় ছন্দ কিছু নেই, কিন্তু আমার বড় স্বাদ এই গলাটুকু গিয়ে যেন তোমার চরণটা একটু ছুঁয়ে আসে। এছাড়া আমার আর কিচ্ছু চাই না, যেন আমার এই গলা ভাঙা হোক মন্দ হোক, যেন তোমার চরণটা ছুঁয়ে আসে। তোমার চরণ ছাড়া তো আমার জীবনে আর কিছু চাইবার নেই। সেই আরতি থাকলে যে আবহ তৈরি হয় শিল্পীর শিল্পী সত্তায়, সেই আবহ তৈরি হবে না। মাতার ভেতরে হচ্ছে সেই বাৎসল্য প্রেম। তো মা যখন গাইছে এইরূপ আবহ সৃষ্টি হয়েছে। আর শাস্ত্র কি বলেছে জানেন? যখন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, ও হে গোলক বিহারী হরি, তুমি কোথায় শান্ত হয়ে থাকো একটুখানি বলো তো। তখন বলছেন, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে শুভা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। আমি তো ওই বৈকুণ্ঠেও স্থির হয়ে থাকি না, যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করছে, আমার রূপ গুণ লীলা মহিমাকে স্বীকার করে না, আমি ওই রূপ যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্ত ভক্তি আপ্লুত চিত্তে যেখানে আমার গুণ কীর্তন করে, আমি সেখানেই, বলছে তিষ্ঠামি। এই তিষ্ঠামি শব্দের অর্থ হচ্ছে অবস্থান করি, আমি সেখানেই অবস্থান করি। চিন্তা করে দেখুন, যদি ভক্তি আপ্লুত চিত্তে তাকে আহ্বান হয়, তাহলে এই আসরেও আমার গৌর হরি দুবাহু তুলিয়া এখানেই রয়। আমরা দেখতে পারি আর না পারি, আমার গৌরহরি যেদিন দণ্ড উৎসব হয়েছিল সেই দিনও আমার গৌর নিতাই ভক্তদের পাশ দিয়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু সবাই দেখতে পাচ্ছিল না। কোনো কোনো বিশেষ বিশেষ ভক্ত দেখছিলেন আর সুগন্ধ পাচ্ছিলেন গৌরহরির শরীরের। বলছে অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়। কোন কোন ভাগ্যবানে দেখে এবারে পাই যে গৌরহরিকে দর্শন করে সে চোখ তো আমার নেই, সে চোখ আসতে পারে আপনাদের মতন ভক্ত। এইরকম দেখুন একজন গুরু মহারাজ বসে রয়েছেন, এইরকম ভক্তদের চরণ ধুলি যদি আমি, খুব ছোট্ট দিনহীন এই ছোট্ট মেয়েটা যদি আপনাদের মতন ভক্তের চরণ ধুলি পায়, তাহলে কোনো না কোনো দিন গৌরহরিকে সাক্ষাৎ দর্শন করতে পারবো। আর যেদিন দর্শন করতে পারবো সেদিন এই মানব জীবন ধন্য হবে, নচেত টাকা পয়সা ধন সম্পদ গাড়ি ঐশ্বর্য কখনোই আমার জীবন সার্থক করতে পারবে না। তাই দামোদর মাসের এই শুভক্ষণে আপনাদের মতন মহান মহান ভক্তের চরণে কোটি কোটি প্রণাম জানাই, যেন আমি গৌরহরিকে দর্শন করতে পারি। আমি যেন সেই গৌরহরির চরণে একটু জায়গা পেতে পারি, যেন গৌরহরির চরণ রাতুল চরণ যেন আমি পাই। তো মা যেখানে এইভাবে কৃষ্ণের সেই পূর্বের ঘটে যাওয়া ঘটনার গায়ন করছে, কৃষ্ণ কি আর ঘুমিয়ে থাকতে পারে? কারণ নিজেই বলেছে, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণ করে, আমি তো থাকতে পারি না। কি যুক্তি কি বলছে? কৃষ্ণ আর ঘুমিয়ে থাকতে পারবে? ঘুম থেকে উঠে রুনু ঝুনু রুনু ঝুনু পায়ে মায়ের কাছে চলছে, মা মা বড় ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি দুধ দাও। মা মা করে চলে এসেছে। মা যেখানে মন্থন করছে, এসে কি করবে? মা ভাবছে কি একটু দাঁড়িয়ে থাকুক, আর একটু পরেই দেব। মারা তাই মনে করে কি করে না, বাচ্চাকে ভাবে একটা খেলনা দিয়ে, একটা খেলনা গাড়ি দিয়ে, একটা পুতুল দিয়ে যেন বসিয়ে রাখে, যেন আরেকটু সংসারের কাজ করে আসি। দেখুন শিক্ষা কিরকম। মা ভাবছে দাঁড়া লালা দাঁড়া, আমি একটু কাজ করছি। আর কাঁদতে শুরু করছে, এমন কাঁদছে, মা তাড়াতাড়ি দুধ দাও, আমার ভীষণ খিদে লেগেছে। তাও মা শুনছে না। তিনি কি ঘর 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 করেই যাচ্ছে। কৃষ্ণ গিয়ে
মন্থন দণ্ডটা গিয়ে ধরেছে। দেখুন, মোটে 3 বছরের কৃষ্ণ গিয়ে মন্থন দণ্ডটাই ধরে বসে আছে। তাড়াতাড়ি আমাকে তুতু দাও, তাড়াতাড়ি দাও। দেখুন, শিক্ষা যদি না জানে শুধু গল্প শোনা হবে, তাতে ভক্তি বাড়বে না। কৃষ্ণ শেখাচ্ছে, যেখানে আমার প্রতি কর্ম সমর্পণ করে আমার সন্তুষ্টি বিধানে জগৎ পাবন হয়, সেখানে তুমি কিনা এই সামান্য ঘোল নিয়ে, দুধ দিয়ে, দই নিয়ে পড়েছো। তুমি যেখানে তোমার স্তন দুগ্ধ পেয়ে আমি পরিতৃপ্ত, তোমার ওসব কর্ম করবার দরকার কি? তুমি আমাকে দুগ্ধ প্রদান করো, বন্ধ করো তোমার কার্য। ধরে রেখেছে। আর আমরা কেবল ভাবছি আর চাকরি করব, ওভার টাইম করব, আরেকটা চাকরি করে এসে একটু প্রাইভেট পড়াবো, আর একটু বেশি বেশি ইনকাম করব, আর কি যখন কাল আসবে সব রইল পড়ে, আমি চললাম জম যাতনা পাবার জন্য। কিন্তু কেউ যদি একবার বোঝে কৃষ্ণ ভক্তি আমার জীবনের সারাতি সার, তখন তার জড়জাগতিক কর্মবন্ধন কৃষ্ণ কি করেন? দেন বন্ধ করে দিয়ে আমাকে সন্তুষ্ট করো, কৃষ্ণ ভাবনাময় কর্ম করো, কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। দাও দুধ দাও, দাও। এখন মা নিরুপায়। দেখুন, কৃষ্ণ যদি আমাদের পরম পিতা হন, তিনি আমাদের পিতা মাতা, আমাদেরকে চাইছে ওই পুতুল দিয়ে ভুলিয়ে রাখতে, খেলনা বাটি দিয়ে ভুলিয়ে রাখতে। তাই ছেলে মেয়ে পরিজন, টাকা, ব্যবসা, যাতে ওতে ভুলে থেকে আমরা কান্না না করি। একটু কান্না করলে ওই জড়জাগতিক আরেকটা কিছু দিয়ে ছেলে ভুলানোর মতন ভুলিয়ে রাখছে। এই ধর, এই যে তোকে দিলাম একটা পরকিয়া দিলাম, ধর, বসে থাক, কৃষ্ণ ভক্তি ভুলে যা। এই তোকে দিলাম, দেখ টাকা দিলাম, যা ভুলে যা। এই তোকে দিলাম কি অনেকগুলো চাকরি দিয়ে দিলাম একটা ভালো, যা ভুলে যা, যাতে কৃষ্ণ। কিন্তু মা দুধ দিচ্ছে না, ভাবছে ভুলিয়ে ফেলবো। দাঁড়া লালা দাঁড়া, একটু খেয়াল লালে, একটু এদিক ওদিক। মা ভোলাতে চাইছে, কিন্তু লালা যখন কৃষ্ণ কৃষ্ণ, লালা যখন কান্না, না এসব আমি নেব না, আমার দুধ দাও, আমার কোলে নাও, এইভাবে কান্না করছে, দণ্ডন ধরে বসে আছে। মা নিরুপায়। এইবার লালাকে কোলে নিতে সমস্ত কার্য ছেড়ে, আয় আমার প্রাণের লালা, আয় আমার বুকে আয়, আমার দুগ্ধ। কারণ যখন লালা দুগ্ধ চাইছে, মাতৃ স্নেহ কি হচ্ছে? দুধে বুকের আঁচল, বুকের কাপড় ভিজে টইটুম্বুর হয়ে গড়িয়ে যাচ্ছে। স্নেহটা এরকম, বাৎসল্য, প্রেমটা এমন। যখন প্রেম আসবে তখন কি সেই প্রেমের অশ্রু, বলছে প্রেমের সেই বহিঃপ্রকাশ, মায়ের দুগ্ধ খরিত হচ্ছে আর জামা কাপড় ভিজে যাচ্ছে। আর যখন সত্যি সেই প্রেম পুরুষ অনাদির আদি গোবিন্দের সঙ্গে প্রেম হবে, তখন আসবে সেই নাম, সেই লীলা স্ফুরণে চোখ দিয়ে অঝরে বাড়ি ঝরবে। তখন ওই জড় জাগতিক কোনো দুঃখ, ক্লেশ, ভালো লাগা, মন্দ লাগা, তুচ্ছ খেলনা বাটি আর পুতুল ছুঁড়ে ফেলে দিয়ে তখন কি প্রকৃত বিষয়, আমি ওসবে ভুলবো না। মা তুমি আমাকে স্তন দুগ্ধ দাও, আমাকে কোলে নাও, আমি ছাড়বো না, আমি অন্য কিচ্ছু চাই না। তুমি কোথায় আছো? আমার তোমার নাম দাও, তোমার চরণে জায়গা দাও, তোমায় ভক্তি দাও। অন্য সমস্ত কিছু ঠুনকো, কোনো কিছুতে কোনো নিত্যতা নেই, কোনো কিছুতে প্রকৃত ভালোবাসা নেই, প্রকৃত আনন্দ নেই, প্রকৃত শান্তি নেই। আছে শুধু দুঃখ, শুধু দুঃখ, শুধু ডিপ্রেশন, অন্য কিচ্ছু নেই। শুধু তোমাতেই আনন্দ আছে। হে গৌর হরি, তোমার চরণে আমাকে একটু জায়গা দাও। আমি কোথায় যাব? আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। এই যদি কেউ এইভাবে দু ফোঁটা চোখের জল ফেলতে পারে, তখন গৌর হরি তার ছেলে ভোলানো সবকিছু বলে ছুঁড়ে ফেলে দেয় নর্দমার। যা, তোকে দিয়েও কোনো লাভ হলো না, তুই পেয়েও ধরে রাখতে পারলি না, তোর কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণ। ফেলে দে সব, জলাঞ্জলি দে জড়জাগতিক সমস্ত বিষয়, আশয়, ভালো লাগা, মন্দ লাগা। এসো
আমার কোলে এসো, এসো আপন করিয়া রাঙা চরণে রাখিও। মাতাজি এত আবেগ আসলে আপন করিয়া রাঙা চরণে রাখিও। আপন করিয়া রাঙা চরণে রাখিও। আপন করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তুমি মোরে দয়া না ছাড়িও। আপন করিয়া রাঙা চরণে রাখিও। আপন করিয়া রাঙা চরণে রাখিও। মানুষ তিলের অঞ্জলি কখন দেয় জানেন? আপনারা তো বিজ্ঞ মানুষ। তিলের অঞ্জলি কখন দেয়? একুলে ও কুলে মই দিলু তিলাঞ্জলি। কুলে কুলে মই দিলো তিলাঞ্জলি। একুলে ও কুলে মই দিলু তিলাঞ্জলি। কুলে কুলে মই দিলো তিলাঞ্জলি। রাখিও চরণে মোরে আপনার বলি। রাখিও চরণে মোরে আপনার বলি। যতক্ষণ না আরতি আসে কোনো কিছু চাই না, তুমি আমাকে কোলে নাও, তোমার ওই রাঙা চরণে আমার জায়গা দাও, আমার কিচ্ছু চাই না, সব ঠুনকো চাই না, চাই না, চাই না। এই দৃঢ়তা যেদিন আসবে, যেমন লালাকে মার ছেলে ভুলানো, এই কথায় কাজ হলো না, কোলে তুলে বাবা দুটো খাও বাবা, হাত বোলাচ্ছে আর স্তনের অমৃত প্রদান করছে। আমরা যেদিন এই ছেলে ভুলানো সমস্ত বিষয়কে ঠুনকো এই বাস্তবতাকে উপলব্ধি করে বিষ্ঠাবোধ, বিষ্ঠা বোঝেন, মলবোধ, যারা মলকে ত্যাগ করে আর পেছন দিকে তাকায়, মলবোধ পরিত্যাগ করে গৌরহরির জন্য ক্রন্দন করবেন, সেই দিন গৌরহরি আমার কোলে তুলে অমৃত প্রদান করবেন। আজ যশোদামা যেভাবে লালাকে স্তনের অমৃত প্রদান করাচ্ছেন, সেই দিন আমাদের এই জীবন সার্থক। আমরা বুঝতে পারছি না এই জীবন রূপ নৌকাকে ভর করে আমরা সার্থক করতে পারি যদি আমাদের মধ্যে সেই আরতি নিয়ে আসতে পারি, সেই ক্রন্দন আমরা, সেই আকুলি, সেই বিকুলি আমরা ভগবানের জন্য করতে পারি। তো শেখাচ্ছে মা। আমরা এই জড় জগতে যখন কর্ম করব, মা কিন্তু মন্থন করছেন। নন্দ রানী তিনি কিন্তু সাধারণ স্ত্রী নয়, নন্দ রানী রাজার ঘরের তিনি গৃহিণী। তিনি কি করছেন? দধি মন্থন করছেন আর গাইছেন ভগবানের নাম, ভগবানের লীলা। তাই আমাদের এই জড়জাগতিক সমস্ত পরিশ্রম দূরীভূত হবে যখন আমরা সাধারণ বাড়িতে উঠোন পরিষ্কার করছি, ঘর মুছছি, বাসন মাজছি ভগবানের জন্য, বাড়িতে ভগবানকে স্থাপনা দিয়ে। কিন্তু ভগবান নেই, বাড়ির ওই স্বামী, সন্তান, ভাসুর, দেওর সকলের জন্য খেটে খুটে মরছি, তখন দুঃখের সীমা থাকবে না।
কারণ জলের ধর্ম তরলতা, লঙ্কার ধর্ম ঝাল, আর এই আত্মার ধর্ম ভগবানের সেবা। ভেতরে তো আত্মায়, শরীর তো আমি নই। এখন সেই আত্মার প্রকৃত ধর্ম যদি আমি সেটা থেকে যদি আপনি বলেন, আরে লঙ্কা তুমি ঝাল লাগো কেন, তুমি একটু মিষ্টি লাগো তো দেখি, যতই আপনি ধুয়ে আনুন ডলাডলি করেন, লঙ্কা ঝাল যেতে পারে? কয়লাকে যদি বলেন আমি তোকে ধুই তুই একটু ফর্সা হ দেখি, হয়? তাহলে আত্মার ধর্ম হচ্ছে কি? সেই পরমাত্মা, সেই পূর্ণ বস্তুর সেবা করা। তাহলে আত্মা তখনই সন্তুষ্ট হবে যখন পূর্ণের সেবা করবে। কিন্তু গৃহ হলো, সুন্দর বাড়ি হলো, সবাই আছে, কিন্তু সেই প্রাণ পুরুষ, সেই আনন্দের খনি, সেই আনন্দের আধার সে নেই। তাহলে তো সেটা শ্মশান সম, সেখানে ঝাড় দিতে মাজতে কি কষ্টই কষ্ট আর দুঃখই দুঃখ। তাই কি করতে হবে? গৃহের মাঝখানে সব থেকে ভালো ঘরটা, নয় চিলে কোঠা, নয় সিঁড়ির তলা, একদম বাড়ির মাঝখানে ভালো জায়গাটায় কি যুগলে গৌর হরি রাধা মাধবকে বসান। বলছে ওই 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 যে দ্বারকাধীশ রাজা কৃষ্ণ নয়, আরে মথুরার কৃষ্ণ নয়, এই যে দাম বন্ধুর লীলা হয়েছে, যশোদার সঙ্গে লীলা হয়েছে, রাধারানীর সঙ্গে বংশী বাদনরত কৃষ্ণ যে লীলা করেছেন, সেই বাঁশি বাদনরত কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, সেই কৃষ্ণকে যুগলে সেবা করো। বলছে আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তদ্ধম বৃন্দাবন রম্মা কাচি দু উপাসনা ব্রজবধূবর্গেন যে কল্পিতা। বলছে সেই আরাধনা করো ব্রজের যে কৃষ্ণ, যে রাধারানীর সঙ্গে বাঁশি নিয়ে আর কি গাভী গোবৎসদের নিয়ে লালন পালন করেছে, সেই ব্রজের কৃষ্ণের আরাধনা করো। আর উপাসনা করবে কেমন করে? গোপীদের মতন করে। তো যশোমতীও কিন্তু গোপী শ্রেষ্ঠ, রাধারানী কিন্তু সর্বশ্রেষ্ঠ। তাহলে গোপীদের মতন করে, যারা পায়ের ধুলো দিতেও কৃষ্ণকে পিছু পা হয় না। নারদ মুনি বলছে পায়ের ধুলো দিলেই কৃষ্ণের শিরোপীড়া যাবে। ব্রহ্মা বিষ্ণু কেউ, ব্রহ্মা মহেশ্বর কেউ দেয়নি, আমি তোমাদের কাছে এসেছি। আরে কত ধুলো লাগবে, পা কাছি কাছি বেশি বেশি করে নিয়ে যাও। বলছে আরে সেই অনাদির আদি গোবিন্দ, তাকে পায়ের ধুলো দেবে? আরে পায়ের ধুলো দিলে তোমরা নরকে যাবে। আরে রইল নরক, নরকে আমরা পচে মরি। আমাদের কৃষ্ণ সুখী হোক, আমাদের কৃষ্ণ আনন্দে থাকুক। আমাদের কি হবে দাও তো, দাও, আমাদের মেরে ফেলো, কেটে ফেলো, নরকে দাও, জমযাতনা দাও, যা দাও দাও, আমাদের কৃষ্ণ আগে সুখী হোক। তাহলে চিন্তা ভাবনা কেমন, প্রেমটা কেমন? তাহলে এইভাবে কৃষ্ণের উপাসনা করো। তাই বাড়ির মাঝখানে সুন্দর ঘরখানায় কৃষ্ণকে বসাও, বসিয়ে সেই বাড়িতে কৃষ্ণের জন্য রন্ধন করো। আলু, কাঁচকলা, ডাল যা আসবে সব কৃষ্ণের জন্য রন্ধন করো। বাড়ি পরিষ্কার করো মানে কৃষ্ণের মন্দির পরিষ্কার, ওই বাসন মাজা মানে কৃষ্ণের বাসন পরিষ্কার। যে এই ভাগবতময় বলছে অম্বরীশ মহারাজ শশা ধরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, ভারতবর্ষ থেকেই সমস্ত বিশ্ব পরিচালিত হতো। তখনকার রাজা অম্বরীশ মহারাজ, তিনি নিজে হাতে ভগবানের বাসন মাজতেন, নিজে হাতে মন্দির মুছতেন। তিনি রাজা, আর আমরা কি সাধারণ মানুষ। তাই ভগবানকে বসিয়ে যখন এই কাজগুলি করব, আর মুখে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বাহু তুলে হরে রাম
লম্বা করে গাইতে গেলে মা দুপুরে সন্ধ্যায় হলে 4-5 ঘন্টা হয়ে যেত। আপনাদের কষ্ট হবে কিনা আমি জানি না। তো মাঝখানে ভগবানকে রেখে ভগবানের নাম স্মরণ করে ভগবানের লীলা স্মরণ করে যতই দাসী বৃত্তি করুন, ওই দাসী বৃত্তি ধন্য। শ্রীবাস ঠাকুরকে বলেছিল, আরে তোর এত পুজোর সেবার সামগ্রী এনে দেয় কে রে? গৌরহরি বলছে, ওই যে দুঃখী, বলে শয়ে শয়ে এত সুন্দর গঙ্গা জল তোর এনে দেয় কে? তুই ভগবানের সেবা দিস, ওই যে দুঃখী, ওই দুঃখী তো সব রেডি করে দেয়। এই আজকে থেকে ওকে আর দুঃখী বলবে না, আজ থেকে ওর নাম সুখী। যে ভগবানের সেবার জন্য জল আনে, যে ভগবানের মন্দির পরিষ্কার করে, ভগবানের বাসন মাজে, সে কখনো দুঃখী হতে পারে? খবরদার আর জিহ্বায় কখনো দুঃখী নাম উচ্চারণ করবে না, বলো সুখী সুখী। তাই সমস্ত দুঃখ গেল দূরে যেদিন থেকে ভগবানের সেবা শুরু। তাই ভগবানের দেখুন মা যশোদা শেখাচ্ছে যে তুমি, আমিও মন্থন করছি, কিন্তু ওই হে জগৎবাসী তোমায় আমি শেখাচ্ছি যে এই মন্থন করছি দধি, কিন্তু গাইছি কি? কৃষ্ণ, গাইছি কৃষ্ণের কথা, কৃষ্ণের রূপ মহিমা লীলা কীর্তন করছি। তো তোমরা যখন কার্য করবে, তোমাদের মস্তিষ্ক, তোমাদের হৃদয়, তোমাদের বদনে কেবল সেই কৃষ্ণ কৃষ্ণ করবে, তাহলে আর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। সমস্ত দুঃখ গিয়ে কি পরম সুখ, পরম আনন্দ উদ্ভাসিত হবে। যেমন সূর্য উদয় হলে সমস্ত অন্ধকারকে গ্রাস করে আলোয় আলো চারিদিকে উদ্ভাসিত হয়, তেমনি এই হৃদয় অভ্যন্তরে আনন্দ আর আনন্দের কি আনন্দের ছটা উদ্ভাসিত হয়ে উঠবে। এইভাবে কর্ম করবার নির্দেশনা প্রদান করলেন ভক্ত শ্রেষ্ঠ, ভক্তির পরাকাষ্ঠা, বাৎসল্য রসের শ্রেষ্ঠ যশোদা মাতা নন্দ রানী দুধ দিচ্ছে। এখন দুধ তো দিচ্ছে, ওদিকে উনুনে বসিয়ে রেখে এসেছে দুধ। গতকাল যা দধি পেতেছিল আজকে মন্থন হচ্ছে। আজ দুধ দুইয়ে নিয়ে এসেছে, সুন্দর সুন্দর সুগন্ধি দুগ্ধ, আজ উনুনে সেটা ফোটাচ্ছে। আজকে দধি হবে, কালকে মাখন হবে। তো দুধ দিতে বসেছে, চিন্তা করছে, এ তো আমার বুকের মধ্যে, এ তো নিত্য বস্তু, এটা আমি যখন মন চাই তখন দিতে পারি, কিন্তু দুধটা যদি উতলে পড়ে যায়, দুধটা তো নষ্ট হয়ে যাবে, কালকে আমার লালা কি খাবে? তাহলে আগে গিয়ে ওটা দেখে আসি, পরে আমি লালাকে দুধ দিচ্ছি, এইটা ভাবছে। আর এদিকে হরিশৌরী বিখ্যাত টিকাকার দামোদর লীলা, এই দামোদর স্টকম কে লিখেছে জানেন? বিখ্যাত মুনি সত্যব্রত মুনি, যিনি স্বয়ম্ভব মনু, এই আমরা যে মনুতে রয়েছি, তাহলে সেই যে লিখেছেন আর যিনি টিকা করছেন তিনি হচ্ছে হরিশৌরী। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বিভিন্ন বড় বড় সব বৈষ্ণবরা, সব সিদ্ধ পুরুষ, তারা এই ব্যাখ্যা লিখছেন। দুধ কি মনে করছিল, যশোদা আমার মনে কি ছিল, ফুলগুলো কি ভাবছিল, ওই মন্থন দণ্ডটা কি, ওই দধিগুলো কেমন, এর ভেতরে কি আছে, লুকোনো কি অন্তর্নিহিত অর্থ আছে, সেগুলো আমাদের কাছে কি তুলে ধরেছেন, যাতে আমরা বুঝতে পারি তার ভেতরে কি কি কথা আছে, আমরা যাতে এই জীবনে গ্রহণ করি। শুধু শ্রবণ মানে কি, এই কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ের মধ্যে পৌঁছবে, আর এই হৃদয়ে গিয়ে আচরণ হয়ে ফুটে বেরোবে, তবেই না ধন্য হব আমরা। ধন্য হব কি করে? এখন টিকাকার বলছে, ওই দুধটা উনুনের মধ্যে থেকে থেকে চিন্তা করছে, লালা অনাদির আদি কৃষ্ণ, ও তো মাতৃদুগ্ধ পেয়েই তৃপ্ত, আমাকে তো আর খাবে না। লালার ওইটুকু ছোট পেট, ওতে মাতৃদুগ্ধতেই যদি ভর্তি হয়ে যায়, আমাকে তো আর খাবে না। আর যদি আমি ভগবানের সেবায় না লাগি, এই জীবন বৃথা, এই জীবন রেখে আমি কি করব? এই জীবন রেখে আর কোনো মূল্য নেই। তাই দাও আত্মা উহুতি দাও, আত্মাহুতি দাও, চলো ওই আগুনে পুড়ে গিয়ে মরি।
এ জীবন রেখে লাভ কি যদি ভগবানের সেবায় না লাগলো? আর ও জড়জগৎ মনে করছে এরা কৃষ্ণ কৃষ্ণ করে, এদের জীবনটাই বৃথা। আমরা অনেক টাকা ইনকাম করি, আমরা অনেক বড় চাকরি করি, এরা সব বোকা, সব মূর্খের দল। কিন্তু অনেকগুলো ডিগ্রি থাকলেই যে জ্ঞানী হওয়া যায় না। বলছে অবজানন্তি মং মূঢ়া মনুষ্যং তনুমাশ্রিতম পরম ভাবং জানন্ত মম ভূত মহেশ্বরম। যখন কৃষ্ণ মনুষ্য শরীর ধরে যুগে যুগে লীলা করেন, সকলে তাকে মূঢ় ব্যক্তিরা জানতে পারে না। তাই এই কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, এই গৌর গৌর প্রেম কি শুধুমাত্র ডিগ্রি থাকলে সেই ডিগ্রির জ্ঞান দিয়ে কখনো উপলব্ধি করা যাবে না। তাই তাকিয়ে দেখুন যারা ডিগ্রি ধারণ করে জড়জাগতিক সম্পদ জড় বিষয়ের অহংকারে অহংকারী হয়ে সুট বুটে রয়েছেন, তাকিয়ে দেখুন তার মুখে, আর তাকিয়ে দেখুন গর্ব করে বললে হয়তো আনন্দ চলে যাবে না, কৃপা যেন থাকে। আর এই ছোট্ট মেয়েটার মুখের দিকে বলুন তো, যে অনেক ডিগ্রি থাকলে, অনেক টাকা থাকলে, অনেক সম্পদ থাকলেও তারা বিষণ্ণ, মনে হচ্ছে রাম গরুরের ছানা। কি বাকিটা বলুন? হাসতে তোদেরকে মানা, হাসি নেই, আনন্দ নেই। আর যার টাকা আছে তো আছে, সম্পদ আছে তো আছে, নেই তো নেই, কিন্তু সে জেনেছে কৃষ্ণ ভগবানের সেবা করা, ভগবানের নাম করা আর ভগবানের চরণে আকৃষ্ট হওয়ার প্রচেষ্টাই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। তিনি আস্তে আস্তে, একবারে নয় যে একবারে সে একদম সমস্ত কিছু পেয়ে যাবে, তাহলে আর মহাজন লিখতেন না ক্রমে ক্রমে পাইলোক ভব সিন্ধু কুল। আস্তে আস্তে সমস্ত কলুষতা একটা একটা করে, সমস্ত কলুষতা সরে গিয়ে যেমন মধ্য গগনে সূর্য থাকে তাপ এবং উজ্জ্বলতায় চারিদিক এই ভুবন উদ্ভাসিত, তেমনি ভক্তের হৃদয় উদ্ভাসিত। আর সেই হৃদয়ের আনন্দ, আরে হাড়ির ভেতরে যখন টকবক করছে অন্ন, তখন তার বহির প্রকাশ কি? ঢাকনা ঠকর ঠকর, পরে কি হবে? ঢাকনা ধুম করে ঠং করে পড়েই যাবে। তাহলে হৃদয়ের অভ্যন্তরের উজ্জ্বল কি ঠিকরে ঠিকরে বেরোবে, কখনো ক্রন্দন, কখনো হাসি, কখনো ধুলোয় গড়াগড়ি, আনন্দই আনন্দ, নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরে বল। তাই সাবধান, যারা দুটো টাকার আর ওই ডিগ্রির অহংকার করছেন তারা খুব সাবধান, খুব সাবধান। নলকুবের আর মণিগ্রীবের কথায় আসবো, আমি কথা শেষ না করে উঠবো না, যদি একটু দেরি হয় হোক। আমি 5-7 ঘন্টা জার্নি করে এখানে এসেছি আপনাদের সঙ্গে ভগবানের কথা বলবো বলে। আরে ভক্ত ছাড়া কি ভগবানের আলোচনায় আনন্দ আসে কি? এত সুন্দর ভাগবত পেয়েছি, এ কি আনন্দের মুহূর্ত। এই মুহূর্ত হৃদয়ে একদম কি ফটোকপি কি করে, যাতে নষ্ট না হয় ফ্রেম দিয়ে বাঁধায়, বাঁধিয়ে রাখবার মতন ভক্তর সঙ্গে হরি কথা, এ কি আনন্দের লহরী। এখন না, এখনো বিশ্রাম হবে না, আরো একটু হবে, তারপর আপনি বিশ্রাম করুন। কি ঠিক আছে? তাহলে দুবাহু তুলে হরি বল বলুন, হরি বল। আরে 5-7 ঘন্টা এসে যদি আনন্দ অর্ধেক পেট খাইয়ে বলেন আর খেতে হবে না, বলেন তো এ কি আপনারা শুধু খাচ্ছেন? না, আমিও খাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু কথা বলে 1 ঘন্টার কন্ট্যাক্ট নেই যে 1 ঘন্টায় 5000 দিতে হবে। আমি প্রভুপাদের নাতনি আর শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কন্যা। এ কথা কিন্তু আমার নয়। বাল্ব যেমন আলো দিতে পারে, ভ্যালি কর্পোরেশন তার মধ্যে দিয়ে যখন শক্তি আসছে, ওই নির্জীব বাল্ব জ্বলে আলো প্রদান করছে। তো আমি কিন্তু, আমার কোনো কিচ্ছু নেই, যা আসছে ওখান থেকে আসছে। তাই অর্ধেক খেলে হয় না, আমিও খাচ্ছি আপনাদের মতন, আনন্দ পাচ্ছি। তো কি হচ্ছে? সকলে দুবাহু তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। এখন প্রকৃত জ্ঞানী হতে হবে। প্রকৃত জ্ঞানী কে? দেখুন, এই গীতা এমন একটা বিষয়, এটা কোনো সাধারণ গ্রন্থ নয়। যাদের পড়াশোনা ভগবান বিদ্যা দিয়েছে, তারা যত বড় জায়গায় থাকুক, যত ডিগ্রিধারী থাকুক না কেন, তাদেরকে আমি অনুরোধ করবো এই গীতার প্রত্যেকটা লাইন একটু বোঝবার জন্য। আমিও কিন্তু একজন শিক্ষিকা ছিলাম, জড়জাগতিক, কিন্তু যেদিন আমার জীবনে এই গীতার প্রত্যেকটা লাইন এসে গেল, সেদিন বুঝতে পেরে আজ আর ওই বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সুকান্ত ব্যাখ্যা করতে আমার ভালো লাগে না। ওতে কেবল মনে হয় বুকটা বিষণ্ণ হয়। কিন্তু কৃষ্ণ কথা, কি আনন্দ! আরে এত আনন্দ যদি না থাকতো, পরীক্ষিত মহারাজকে 7 দিন প্রায় উপবেশন, না জল, না আহার, না নিদ্রা, কি করে শ্রবণ করেছিল? এতে যদি আনন্দ না থাকে, তাহলে আমরা কেন 2-3 ঘন্টা পারবো না? কেন পারবো না? কত আনন্দ! তাহলে সেটা বুঝতে হবে। তাই জড়বিদ্যা দিয়ে বিচার করলে চলবে না। জড়বিদ্যা তখনই ধন্য হবে যখন সে বুঝবে এই পরমার্থ, পারমার্থিক বিদ্যা, যে বিদ্যা ভগবানের চরণে আশ্রয় করিয়ে দেয়। বলছে বিদ্যার সেই সে ফল। জড়বিদ্যার মূল্য আছে, আছে। আর যদি জড়বিদ্যা না থাকতো, সংস্কৃত শ্লোকগুলো পড়তাম কি করে? ওই জড়বিদ্যার তখন মূল্য হলো, বলছে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। যদি ভগবানের চরণে চিত্ত এবং বৃত্ত সমর্পিত হয়, তাহলে সম্পদ, ডিগ্রি, বিদ্যা সমস্ত কিছু মূল্যই মূল্য। কিন্তু যদি ভগবান বিহীন 10 তালা, কোনো মূল্য নেই। চেকবুকে, চেকের মধ্যে 10টা শূন্য, মূল্য আছে? কোনো মূল্য নেই। তাহলে কোনো মূল্য হবে না। কিন্তু সেই পড়াশুনো, চাকরি, সম্পদের মাঝখানে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা আছে, তাহলে তা মূল্যই মূল্য। তুমি ধন রাখো না, তোমার ধনে কোনো সমস্যা নেই, বিদ্যা রাখো, সেই বিদ্যার ফল কৃষ্ণ তোমাকে অকৃপণ দৃষ্টিতে অকাতরে দান করবে, তুমি নিয়ে শেষ করতে পারবে না। তাই জড় জাগতিক অহংকার তুমি করো না যে আমার কটা ডিগ্রি আছে, আমি বড় চাকরি করি, আমি অনেক বড় ব্যবসায়ীর স্ত্রী, আমার গাড়ি আছে, আমার গহনা আছে। না, সমস্ত কিছু ধন্য যদি মাঝখানে থাকে অনাদির আদি কৃষ্ণ। 10টা শূন্য চেক বই, একটা 1 এসে গেল, কি হলো? আরে 5টা শূন্য থাকলেই 1 লাখ, তাহলে 10টা শূন্য ভাবতে পারছেন যে 10টা শূন্য ছিল, চেক বইয়ের কোনো মূল্য নেই। ধরুন সই করে একটা 10টা শূন্য রাখা চেক পেয়ে গেছেন, কিন্তু চেকটা খুলে দেখছেন 10টাই শূন্য। কি করবেন আপনি? ব্যাগে রাখবেন। আর যদি দেখা গেল বাবা 9টা বা 10টা শূন্য, কিন্তু তার আগে একটা 1 আছে, একটা 2 আছে, আমি যত বড় ভক্তই হই বাবা, ও কিন্তু আমি গুজে রাখবো পকেটে। যদি বলছে ভক্তের হাতে ছুরি আর ডাকাতের হাতে ছুরি, এটা কিন্তু খারাপ ভাবা যাবে না যে ভক্তও এই লোভ সামলাতে পারবে না। ভক্তের যদি ডাক্তারের হাতে ছুরি নেয়, ডাক্তার কি করে? অপারেশন করে, বড় বড় টিউমার, যন্ত্রণা থেকে রুগীকে বাঁচানোর চেষ্টা করে। ডাক্তারের হাতে ছুরি কি করে? ডাকাত কি করে? সেই ছুরি দিয়ে হত্যা করে। যদি কোনো ভক্ত কোনো অর্থ পেয়ে যায়, বলছে অর্থই অনর্থ, অর্থই পরমার্থ, আরে ভগবানের কৃপায় 10 লাখ না 100 কোটি পেয়ে গেছি, কোনো সমস্যা নেই, দাও বৈষ্ণব সেবা দাও, ভক্ত সেবা দাও, ভক্ত সেবা দাও। কারণ এই ভক্ত সেবা দিয়েই কত বলবো যে ওই দাসীপুত্র নারদ মুনি হয়ে গিয়েছিল, তাই তো? এই চতুর্মাস ব্রতে আমি এই নন্দীগ্রামে এসে সেখানে আমি ওই লীলা বলে গিয়েছি যে দাসীপুত্র আগের জীবনে উপব্রহ্মণ ছিল, দাসীপুত্র হলো, কিন্তু সে বৈষ্ণব ভক্ত সেবা করে
তিনি সেই চিন্ময় পদ নারদ মুনি হয়ে গেলেন। তো অর্থ এসেছে, খুব ভালো কথা। অর্থ তখনই পরমার্থ, দাও সাধুর সেবা করে দাও, সাধুদের ডাকো, সাধুকে ডাকো, ভাগবত সঙ্গ করো। কারণ সাধু চার রকম, এই ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ সাধু, আর ভাগবত ভক্ত আরো শ্রেষ্ঠ সাধু। ওই যে তুলসী মহারানীর সাধু, গঙ্গা মাতার সাধু, সাধু সঙ্গ করো, ব্যক্তি সাধুদের ডেকে আনো, আর এই গ্রন্থ সাধুর অমৃত বিলিয়ে দাও, আর শেষে ভগবানের মুখের সেই অবশিষ্ট যে প্রসাদ, সেই অমৃত তাদেরকে পৌঁছে দাও। তোমার টাকা সব পরমার্থ। যদি কারো সেই টাকা ইনকাম করে জোগাড় করা চেক হারিয়ে গেছে, তিনিও ধন্য হবেন যদি সেই টাকা কোনো সাধুর হাতে পড়ে। চিন্তা করে দেখুন। তাই যারা ভাবছেন অহংকারের মদে মত্ত হয়ে ভক্তি জীবনের প্রতিকূলতা প্রদান করছেন, ভগবানের অনুষ্ঠানের প্রতিকূল চিন্তা ভাবনা করছেন, বিরোধিতা করছেন, সাধু সাবধান, দাঁড়িয়ে আছে। টাকায় কাজ হবে না, পয়সায় কাজ হবে না, ডিগ্রি। আমি যদি বলি আমি পদ্মাবতী, এমএতে আমি ইউনিভার্সিটির ফার্স্ট হয়েছি, আমি মেয়ে, তুমি যমরাজ আমাকে নিও না, আমি ফার্স্ট হয়েছি, আমি একটু আমার সেই ডিগ্রিগুলো ফাইল থেকে একটু খুলতে দাও, আমি ফার্স্ট ক্লাস পাস হয়েছি, কি কোনোভাবে ঠেকানো সম্ভব? কিসের অহংকার? তারা ভাবছে ও সাধু, তুমি মাতাজি বড় বড় কথা বলছো, সাধু কি মরবে না? ভালো করে শুনুন, এসব না শুনলে ওই সমস্ত কিছুর মূল্য হয় না। যে আপনারা বলছেন আমার খুব বিপদ আছে, আমি ভগবানকে মানি না, ভগবানের ভক্তিকে মানি না, আপনারা তো বড় ভগবান 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 করছেন, ভাগবত 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 করছেন, মৃত্যু কি আপনাদের গ্রাস করবে না? অবশ্যই গ্রাস করবে। আরে বিড়াল বিড়ালের ছানাও ধরে নিয়ে যায়, বিড়াল বিড়ালের ইঁদুরকেও ধরে নিয়ে যায়। তা ইঁদুরকে ধরা, ছানাকে ধরা, দুটো কি এক? ছানাকে ধরবে কি করে? ও আহ্লাদ করে গদগদ করে ধরে কি করবে? একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে, তাই না? আর ইঁদুরকে ধরবে ঘাও মোটকে, যেন সে মৃত্যুবরণ করে আর সে খেয়ে নিতে পারে। দেখুন গীতায় ভগবান বলছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতারী হয়ে আসি, আমি অসুরকে সংহার করবার জন্য আর সাধুদের পরিত্রাণ করবার জন্য। তার মানে সাধু মানে বিড়াল ছানা, ছানাকে কৃষ্ণ আহ্লাদ করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। আর ওই ইঁদুর ছানা ডিগ্রি আছে, টাকা আছে, চাকরি আছে, বড় কোম্পানির ব্যবসা আছে, এইসব কৃষ্ণ কৃষ্ণ যত সব মূর্খের দলেরা করে, তারা কৃষ্ণের কাছে, তাদের কাছে মৃত্যুটা আমার পুত্র। তাই সাধারণভাবে লীলা হচ্ছে, সাধারণভাবে বোঝাচ্ছে। তা কৃষ্ণ কি করছে? যে আমাকে ছেড়ে তুমি অন্য কাজে মনোনিবেশ করছো। বলছে যিনি ভালোবাসা, যার মধ্যে প্রেম রয়েছে, ভালো করে বুঝবেন। ধরুন আমার সঙ্গে আপনার প্রেম, আমি চাইবো কি আপনি কেবল আমাকে নিয়েই চিন্তা করুন, আপনি কেবল আমাকেই দেখুন, আমার মধ্যেই আপনি নিবিষ্ট থাকুন, অন্যদিকে যেন আপনার মন না যায়। বলছে প্রকৃত প্রেম, প্রকৃত পুরুষ। আমরা ভাবি কেউ পুরুষ কেউ নারী। আরে কে রে বেটা তোরা পুরুষ? সকলে প্রকৃতি, একমাত্র পুরুষ হচ্ছে কৃষ্ণ। তাই প্রেম যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, কৃষ্ণের সঙ্গে করো। আর সেই ছোট কৃষ্ণ ভাবছে এই মা নন্দরানী, মা যশোদা, আমি হচ্ছি তোমার পুত্র, আমি অনাদির আদি গোবিন্দ। কোথায় সবসময় চিন্তা করবে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আমার লালা কিসে খুশি হয়? আরে লালা তো এই অমৃত খেয়েই খুশি। তাহলে তুমি কেন যাচ্ছ ওখানে? দেখাচ্ছি মজা। কি করেছে? মশলা বাটা নোড়া পেয়েছে খানিকটা, দিয়ে কি করেছে? দিয়েছে মটকিতে।
মটকিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দইয়ের মটকি গেছে ভেঙে, দইয়ের মটকি তো ভেঙে গেছে, দই সারা ঘরে থই 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 থই। এখন কৃষ্ণ ভাবছে এ তো কি করলাম, সব তো ভেঙে গেছে, এইবার তো মা এসে বকবে। বলছে ছোট্ট কৃষ্ণ লীলা করছে, ভগবান সে সেটা বোঝাচ্ছে না, সে সাধারণ একজন সন্তান রূপে বাৎসল্য রসে, রসের মধ্যে হাবুডুবু হচ্ছে এখানে। এখন থই 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 করছে, তার মধ্যে থপ 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 করে অন্য ঘরে চলে গেছে। এইবার আরেকটু করতে হবে, ওই মাখনগুলো চুরি করতে হবে। মাখনগুলো চুরি করে শুধু নিজে খেলে চলবে না। ওই বানর, আমি তো কথা দিয়েছিলাম তাই না, ত্রেতায় কথা দিয়েছিলাম, তোদের দাপরে নিয়ে গিয়ে ওই মায়ের গন্ধরানীর যে সুন্দর সুন্দর সুগন্ধি দুধের দধি, তার মাখন আমি তোদের খাওয়াবো। আরে তোরা আমাকে এতটা ঠক জচ্চুর ভাবিস না, কথা দিয়ে কথা রাখবো না, তোরা তাড়াতাড়ি আয়, তোরা জানলা খোলা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। শিকার থেকে পাচ্ছে, খাচ্ছে আর প্রসাদ। আজ দেখুন বানরও ধন্য, কৃষ্ণের অধর অমৃত, যে অধর অমৃত ওই বৃন্দাবনের বংশীগুলির কত ভাগ্য, কৃষ্ণের এই অধরের অমৃত পান করে তারা বেজেছিল। কবে আমি বাঁচতে পারবো কৃষ্ণের অধর অমৃতে? তো এরকম চিন্তা করছে আজকে কত ভাগ্য, কৃষ্ণের অধর অমৃতে লাগা ননি মাখন আমরা পাচ্ছি। এসে খাচ্ছে, আর মা যেই এসে দেখেছে মটকি তো ভেঙে গেছে, তাড়াতাড়ি করে একে করেছে। আরে বলছে কানা তোর মনে মনে জানা, নন্দরানী জানে এই কাজ কে করতে পারে, বাড়িতে কেউ নেই, এই দুষ্টু লালা, এই দুষ্টু লালাই এই কর্ম করেছে। এ ঘর ও ঘর, বলছে কৃষ্ণ যখন যায় কে ছাপ তো রেখে যায়, ভগবান যে হৃদয়ে পা রেখেছে সেখানে তার ছাপ বসে যায়। মাগো, ও দেখলেই বোঝা যায় কোথায় গোবিন্দের ছাপ আছে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহিন বৈষ্ণব তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরায়ণ। দেখুন এই গোবিন্দের হৃদয় হচ্ছে বৈষ্ণবের স্থান। তাই যে হৃদয়ে ভগবানের চরণ পড়বে, যে হৃদয়ে ভগবানের চরণ পড়বে, ছাপ রেখে দিয়ে যাবে, তা দেখলেই বোঝা যাবে আহা এখানে গোবিন্দ আছে। লুটোপুটি খাও এই চরণে, চরণে লুটোপুটি খাও ভক্তের। বলছে ভগবানের থেকে ভগবানের নাম বড়, নামের থেকেও কি তার ভক্ত বৃন্দ বড়। তাই ভক্তদের চরণ ধুলি কোথায় আছে? কুড়ো আর কুড়িয়ে মাথায় নাও। কৃষ্ণ যেখান দিয়ে যাবে তার চরণের ছাপ এই তো থাকবেই। তাই মা বলছে কবি লালা বড় বুদ্ধিমান, বড় চালাক হয়ে গেছে না, দেখছে গেছে আর পায়ের ছাপ, দধি পায়ের তলায় আর ছাপ দিয়ে দিয়ে গেছে। মা দেখতে দেখতে গেছে, মাকে দেখেই তাড়াতাড়ি করে লুকিয়ে গেছে। লুকিয়ে আয়নার মধ্যে নিজের রূপ নিজে দেখছে, দেখে দেখে বলছে এই একদম নুনি চুরি করবি না। মা মা দেখো নুনি চুরি করছে, নিজে চুরি করছে, কিন্তু ওকে দেখে নিজের রূপে নিজে অভিভূত হয়ে বুঝতেই পারছে না এটা আমি কি না। আবার মায়ের সঙ্গে চালাকিও করছে, এই দেখো এই দেখো মাখন চুরি করে, আমি শাসন করছি, তুই যদি মাখন চুরি করিস মা কিন্তু এসে বকবে। মা এসে একদম কি করেছে, রাগান্বিত হয়ে এসে লাঠি একটা সাথে করে নিয়ে এসেছে। যখন দেখেছে মা তো ভীষণ রেগে আছে, বলে যখন সবাই রেগে থাকে, ধরুন কেউ আমার উপর রাগ করেছে, আমি যদি বললাম বাবারে আজকে তুই কিনা অপূর্ব দেখতে লাগছে, যত রাগ থাকুক সব রাগ চলে যাবে। এখন কৃষ্ণ বলছে মা মা তুমি যে এত সুন্দর, আমি আগে তো কখন দেখিনি মা, দেখো দেখো দেখো, মানে আয়না
মা তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। মা বলছে বদমাইশিরা জায়গা পাচ্ছ না, এত দুষ্টুমি, কোনো কথাই বলবো না, তুই কেন করছিস এই সব, কেন করছিস? যখন দেখছে মা তো আর মাকে এসব দিয়ে ভোলানো যাবে না, দৌড়ে পালানোর চেষ্টা করছে, আর মা পেছন পেছন ছুটছে, মা লাঠি নিয়ে ছুটছে, আর কৃষ্ণ দৌড়চ্ছে, কৃষ্ণ দৌড়চ্ছে। দেখুন অনাদির আদি গোবিন্দ প্রেমের কত প্রগাঢ়তা, যাকে ধরবার জন্য সারা জগৎ মুনি ঋষিরা বছর বছর সাধনা করছে, আর যশোদা মা তাকে লাঠি নিয়ে তাড়া করছে। দেখেছেন প্রেমে সব উল্টো উল্টো হয়, দেখেছেন তার গভীরতাটা কত। এখন এরকম করতে করতে পেছন ফিরে কান্না করছে, ধরে তো ফেলেছে যশোদা মা, বা হাত দিয়ে পিঠে ভালো করে ধরেছে, আর এরকম করে কাঁদছে, বলছে তীরে খাঙ্ক কণ্ঠ, ওই দামোদর অষ্টকমে আছে, ভয়ে এরকম করে কাঁদছে, একদম চোখের কালিতে মুখটা কালি কালি হয়ে গিয়েছে, কাঁদছে। মা তুমি আমাকে মেরো না, আমাকে বকো না, আমাকে বকো না, আমাকে মেরো না। বলছে দাঁড়াও, কেন তুমি এত দুষ্টুমি করো, কেন মারবো না, আজকে আমি তোমাকে খুব শাসন করবো। ও শাসন করবো, লাঠিটা ফেলো। আমারও লাঠি দেখে খুব ভয় হচ্ছে, কিন্তু আমি খুব ভয় পাচ্ছি, ওটা তুমি রাখো। দেখো আমাকে যদি এত শাসন করো, তুমি কিন্তু আগেও বলেছো আমি কিন্তু ওই বানরদের সঙ্গে তুলনা করেছো তুমি আমার, যদি বেশি শাসন করো রইব না তোর কোলে, আমি চলেই যাব বনে, আমি কিন্তু বনে চলে যাব। কিন্তু এখন মা ভাবছে হাই হাই, এ তো কোনো সাধারণ পুত্র আমার লালা নয়, যে সেই পুতনা এসে মারতে পারে না, শকটাসুরকে বধ করে ফেলে, সাধারণ লালা নয়। সত্যি সত্যি যদি বনে চলে যায়, আমার বুকটা খালি করে যদি লালা চলে যায়, না তাহলে মারা যাবে না, লাঠিটা ফেলে দিয়েছে, তাহলে লালাকে যেন বনে যেতে না যেতে পারে, এই ব্যবস্থা করি। দাঁড়াও, তুমি চালাক, আমারও বুদ্ধি আছে, শক্ত করে ধরে নি। বলছে ওই যে উৎকলের উপর দাঁড়িয়ে মাখনগুলো পাড়ছিল, উৎকলের কাছে নিয়ে এসে দাঁড়া, এইবার তোকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখে দেব। দড়ি নিয়ে এসো, দড়ি 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 আনো। তা বা হাতে এরম শক্ত করে ধরেছে, আর তো ভয়ে কাঁদছে, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, এখানে চোখের এখানে দেখবেন এরকম গুচি গুচি ওখানে কান্না করে একটু রেখা হয়, তীরে রেখা কণ্ঠ হয়ে যাচ্ছে, এরকম করে কাঁদছে। না মা শাস্তি দিও না, আমাকে মেরো না, আমাকে বকো না, মা বকো না। দেখুন সাধারণভাবে আমরা ভাববো এ কি কখনো ভগবান হতে পারে, যার খিদে পায়, যাকে মা দড়ি দিয়ে বাঁধে একটা ছোট্ট লাঠিতে, যার জন্য কাল ভয় পায়, আর তাকে কিনা লাঠি দিয়ে মারবার চেষ্টা করছে, এই কৃষ্ণ কি কখনো ভগবান হতে পারে? তাই দেখুন স্বয়ং ব্রহ্মা ভুল করে ব্রহ্মা বিমোহন লীলা করে ফেললো, এই কৃষ্ণ কি ভগবান কৃষ্ণ হতে পারে? ইন্দ্র ভাবলো এ কি আবার ভগবান হতে পারে নাকি, তাই ভাবলো। আর আমরা কোথাকার কে, আমরা কি করে বুঝবো এই কৃষ্ণ ভগবান? তাই বলছে আমরা করলে কিলা, কৃষ্ণ করলে বলে লীলা। তাই কৃষ্ণকে আমরা এই জড় জগতের সাধারণ মানুষ মনে করছি, কিন্তু না, ওটা তিনি লীলা করছেন, তিনি আমাদের শিক্ষা দেবার জন্য লালা লীলার অবতারণা করে তার ভেতরে অন্তর্নিহিত শিক্ষা প্রদান করছে। ও কোনো সাধারণ বিষয় নয়, সাধারণের জন্য উপরে উপরে, আর অভ্যন্তরে আমরা সাধারণরা বৃন্দাবনে গিয়ে কি দেখবে, অশিক্ষিত ছেলেপেলেগুলো পড়াশুনো করে না, কেমন যেন হিন্দুস্তানি, সব অশিক্ষিত, ধুলো ময়লা, আসলে ওটা উপরের আবরণ। জড় চক্ষু দিয়ে ওই ভেতরে রস রূপ মাধুরী রসের খোঁজ কখনোই পাওয়া যাবে না, অত সহজ নয়। সাধারণ মানুষ ওটা দেখছে, আর যার অন্তর্দৃষ্টি, যার চিত্ত দর্পণ রূপ, সেই আয়না মার্জন হয়েছে, তিনি দেখতে পাচ্ছেন। তাই তো বলেছে অদ্যাবধি সেই লীলা হচ্ছে, কিন্তু কোন কোন ভাগ্যবান দেখতে পায়, অত সহজ নয়। তাই সাধারণভাবে কৃষ্ণকে মনে হচ্ছে তো সাধারণ বাচ্চা, এর জন্য কি কখনো ভগবান হতে পারে? তাই কৃষ্ণকে মানুষ ভক্তি করছে না, না সেটা কখনো নয়, সে সাধারণ নয়, তিনি পূর্ণ বস্তু, তিনি অনাদির আদি গোবিন্দ, সমস্ত আনন্দের আধার। এইবার মা বাদ দিয়ে গেছে, বাদ দিয়ে গিয়ে তার তো
নবলক্ষ ধেনু একটার পর একটা দড়ি লাগাচ্ছে, কিন্তু বাঁধতে পারছে না, 2 আঙ্গুল ফাঁকা হয়ে যাচ্ছে। তারপর তাড়াতাড়ি পাড়া প্রতিবেশীদের থেকে দড়ি এনে বাঁধছে। শেষ পর্যন্ত যখন ভগবানের কৃপা হয়েছে তখন বাঁধতে পেরেছে। আসলে বাঁধতে পেরেছে সেটা অনেক আগে একটা গুহ্য লীলা করবেন কৃষ্ণ। কারণ নারদ মুনি অভিশাপ দিয়েছিল নলকুবের এবং মুনিগ্রীবকে। কারণ সেটা হচ্ছে কি, স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের সন্তান ছিল, তারা ধনমদে মত্ত হয়ে লজ্জাও পায়নি, তারা উলঙ্গ থেকেছিল, তাই বৃক্ষদের অভিশাপ পেয়েছিল। নারদ মুনির চরণ ধরলে তখন তাদেরকে বলেছিল, যখন দাপরে ছোট কৃষ্ণ দামোদর লীলা করবেন, হয়ে গেছে, দামোদর লীলা করবেন, তখন ভগবানের চরণ স্পর্শে তোমরা উদ্ধার প্রাপ্ত হবে। উৎখলে তো বেঁধে রেখেছে মা, 2 আঙ্গুল, ভক্তের এফোর্ট মানে প্রচেষ্টা, আর ভগবানের কৃপায় 2 আঙ্গুল বেঁধে ফেললো। শুধুমাত্র যশোদার প্রচেষ্টায় হয়নি, যখন কৃষ্ণ দেখেছে আমার ভক্ত মা নয়, যখন তিনি ভগবানের সত্তা, তখন আমার ভক্ত ঘেমে গেছে, শাড়ি সাজ নষ্ট হয়েছে, মাথার চুল খুলে পড়ছে, এত কষ্ট ভগবান সবকিছু সহ্য করে, ভক্তের কষ্ট সহ্য করতে পারে না। তাই বললো এইবার বাঁধো, তোমার বেঁধে যদি শান্তি হয় না, এইবার বাঁধো 9 লক্ষ ধেনু। কিন্তু ওই যশোদা তো থমকে যায়নি। আমরা 2-4 বার করবার পরে দূর, এই ভগবান দেখা দেয় না, মনে আনন্দ আসে না, আর জপ করব না, আর হরিনাম করব না, তাই না, বলি না? কিন্তু যশোদা 1টা 2টো 1000 100,000 1 লক্ষ 2 লক্ষ 9 লক্ষ তাতেও যখন হয়নি, প্রতিবেশীদের বাড়ি থেকে এনে তারপরে কি করলো, বেঁধে ফেললো। বেঁধে ফেলবার পর ছোট্ট কৃষ্ণ উৎখোলটা টানতে টানতে উঠোনের কোনায় যেখানে জমাল অর্জুন, সেই মুনিগ্রীব এবং নলকুবের, তারা গাছ হয়ে দাঁড়িয়ে আছে শত শত বছর, কখন কৃষ্ণ আসবে, তার পাদ স্পর্শে আমরা মুক্ত হব। আজ সেই সুদিন এসেছে, দামোদর ব্রত দীপাবলি, অর্থাৎ কার্তিক শুক্ল পক্ষের প্রতিপদ, সেই দিন, সেই ক্ষণ, সেই শুভ মুহূর্ত এসেছে। আর উৎখোলটাকে এরকম আড় করে দিয়ে কৃষ্ণ মাঝখান দিয়ে ঢুকে গিয়ে, ছোট্ট 3 বছরের কৃষ্ণ এরকম করে হেলে দুলে নাড়া দিতেই প্রকাণ্ড শব্দ করে গাছ দুটো উপড়ে গেল। আর কি হলো, গাছের গোড়া থেকে দিব্য রূপ 2 পুরুষ বেরিয়ে আসলো। ভগবানকে তারা তো চিনতেই পেরেছে, বলে সাধু বিনা কি কৃষ্ণ চেনা যায়, বৈষ্ণব কৃপা বিনা। নারদ মুনি কৃপা করে রেখেছে, দাপরে কৃষ্ণ আসবে, তখন উদ্ধার প্রাপ্ত হবে। তাই মহাজনের কথা, ভক্তের কথা ভগবান অমান্য করেন না। তাই কি হলো, তারা চিনতে পেরেছে, কৃষ্ণের চরণে সমর্পিত হলো, প্রণাম করলো, আর স্বধামে গমন করলেন। তো এই লীলা যারা শ্রবণ করে, এই লীলা যে গায়ন করে, যে আয়োজন করে, তাদের জীবন শত শত জন্ম, শত শত বন্ধন, সে গাছই বলুন, পশু পাখি, সমস্ত জীবনের এই কলুষতাপূর্ণ সংসারের বন্ধন মুক্ত হয়ে স্বধাম মানে ভগবানের চরণ, স্বধাম মানে স্বর্গ নরক নয়, স্বধাম মানে রাতুল চরণে জায়গা হয়। তো চলুন, আজ আমরা সকলে মিলে এই আলোচনার সুযোগ করে দিয়েছেন গৌর মাঝি, আর আমরা ভগবানের কৃপায় শ্রবণ করেছেন। চলুন আমরা যাই সেই নিত্য ধামে। মাতাজি কোথায়? হরে কৃষ্ণ। চলুন সকলে মিলে নিত্য ধামে হরিনাম করে আমরা প্রসাদ পাবো, ঠিক আছে? হরিনাম করবে, হ্যাঁ, আর সকলে উঠে দাঁড়িয়ে নৃত্য করতে করতে আমরা সেই ধামে যাব, কারণ আমরা সেটা করবার আজকে সুযোগ পেয়েছি।